হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রিজনিং, এবং রিজনিংয়ের অধ্যায় হচ্ছে আলফাবেট সিরিজ বা বর্ণ সিরিজ, ঠিক আছে, বা বর্ণ শ্রেণী। এবং এটি মূলত ডব্লিউপি এবং কেপি 2024-এ যতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তাকে বেস করে এবং এর সিলেবাস অনুযায়ী। আর আমরা আলোচনা করব একদম বেসিক থেকে মডারেট পর্যন্ত, ঠিক আছে, এবং সহজ পদ্ধতিতে সমস্ত টাইপ আমরা দেখে নেব এবং তোমাদের কনসেপ্ট একটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি। তো দেখো, প্রথমে কি আছে? আলফাবেট সিরিজ, ঠিক আছে। আলফাবেট সিরিজ কাকে বলে, ঠিক আছে, বা বর্ণশ্রেণী কাকে বলে? দেখো, ইংরেজি বর্ণমালাগুলিকে বিভিন্ন ক্রম অনুযায়ী সাজিয়ে বিভিন্ন প্রকার বর্ণশ্রেণী তৈরি করা হয়, ঠিক আছে। তখন তাকে বলা হয় বর্ণশ্রেণী বা আলফাবেট সিরিজ। আর নাম্বার সিরিজে তখন কি বলেছিলাম? নাম্বারগুলিকে ক্রমে সাজিয়ে যে একটা সিরিজ পাওয়া যায় তখন তাকে নাম্বার সিরিজ বলা হয়। এটা আলফাবেট মানে তোমার ইংরেজি শব্দগুলিকে সাজিয়ে, ঠিক আছে। এটা মূলত চার টাইপের হয়, চার প্রকার নয়, চার টাইপের হয়। ফার্স্ট টাইপ হচ্ছে একটি করে বর্ণ লুপ্ত থাকবে বা ভুল বর্ণ দেওয়া থাকবে, সেটা একটা দেওয়া থাকে। তার পরের বর্ণটি কি হবে? এই লুপ্ত বর্ণ থাকলে তার পরের বর্ণটা কি হবে, বা ভুল বর্ণ থাকলে কোন বর্ণটা ভুল আছে ওটা বুঝে নিতে হবে। আর একাধিক বর্ণ লুপ্ত বা ভুল আছে, ঠিক আছে, অনেকগুলো বর্ণ ভুল আছে বা লুপ্ত আছে, সেটা একটা টাইপ হয়। এবং থার্ড টাইপ হচ্ছে বর্ণ এবং সংখ্যার মিশ্রণ গঠিত একটা টাইপ হচ্ছে। আর ফোর্থ টাইপ হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, ঠিক আছে। এই চারটার উপর কোশ্চেন আসে। আর এই আলফাবেট সিরিজের উপর তোমরা ডব্লিউপি বা কেপিতে তোমরা প্রতিটা মানে ইয়ারে 1 থেকে 2 মার্ক কমন পাবে। আলফাবেট সিরিজ থেকে দিবে, দুটো দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে। একটা তো পাবেই কনফার্ম, এবং দুটো পেতে পারো, ঠিক আছে। তো 2 মার্কস কনফার্ম করার জন্য ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। অবশ্যই তোমাদের কনসেপ্ট হবে। এগুলোর আমরা উদাহরণ দেখে নিই। এগুলো শুধু তো বুঝলে হবে না, দেখলে হবে না। তো আমরা উদাহরণ দেখে নেব। চলো, ফার্স্ট উদাহরণটা কি আছে? টাইপ 1, একটি করে বর্ণ লুপ্ত আছে বা ভুল বর্ণ দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তার উদাহরণগুলো দেখো। এখানে উদাহরণে কি আছে? বি আছে, তারপরে এফ দিয়েছে, তারপরে জে দিয়েছে, তারপরে এন দিয়েছে, তারপরেটা কি হবে, ঠিক আছে। তারপরে আমাদের আলফাবেটটা কি হবে, ঠিক আছে। তো এটাকে সলভ করার জন্য এটা একটা সিরিজ আছে, যেরকম নাম্বার যেরকম সিরিজ ছিল, ধরো 4, 6, 8, 10, ঠিক আছে। এখানে এরকম 2 করে এগোচ্ছিল, এটাও ওটাই, আর কিছু নয়, ঠিক আছে। 2 করে এগোচ্ছে, তাহলে এর পরের সংখ্যাটি 12 হবে। ওই রকম এটাও একই কনসেপ্টের, শুধু আলফাবেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। একই কনসেপ্টের, শুধু আলফাবেট দিয়ে দিয়েছে। তাহলে দেখো, এখান থেকে বি থেকে এফ যেতে হলে কত ঘর আছে? দেখো, বির পরে কি আছে? সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তাহলে এটা হয়ে যাবে 4টা, প্লাস 4 হলে, ঠিক আছে, 4 ঘর এগিয়েছে বি থেকে। এ বি সি ডি থেকে তোমরা গোনো, বি থেকে সি ডি ই এফ, তাহলে 4টা ঘর এগিয়েছে এফ পর্যন্ত। তারপরে দেখো জে, এটাও 4টা ঘর এগিয়েছে। দেখো, এর আবার 4টা ঘরে গেলে এন আসবে, তাই তো। এরপর এর উপর আবার 4টা ঘরে গেলে তখন আসবে আর। এখানে সঠিক উত্তর হবে আর। এটা হচ্ছে তোমার লুপ্ত সংখ্যা, মানে তোমার বর্ণ লুপ্ত আছে, এখানে জিজ্ঞাসা চিহ্নর কাছে কি হবে। এইটাকে তোমার ভুল বর্ণ দিলে, ধরো বি এফ দিল, তারপরে জে দিল, এন দিল, এখানে আর এর জায়গায় টি দিয়ে দিল, ঠিক আছে, যেরকম নাম্বার সিরিজের মধ্যে। তখন তোমার অপশান এতে থাকবে বি, সি, ডি। অপশান এতগুলোর মধ্যে কি থাকবে? ধরো এফ দিয়ে দিল, জে দিয়ে দিল, এন দিয়ে দিল, টি দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু আমাদের 4 ঘর করে এগোচ্ছে, এখানে 4 ঘর, এখানে 4 ঘর, ঠিক আছে, এখানে 4 ঘর, এখানে 4 ঘর, 4 ঘর করে এগোচ্ছে। এখানে টিটা হবে না, 4 ঘর এগোলে এখানে হয়ে যাবে আর। দেখো, আজে তোলে এম এন ও পি কিউ আর, তাহলে 4 ঘর এগোচ্ছে, তাহলে এখানে টিটা হবে না। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হয়ে যাবে, ভুল উত্তরটি হবে টি, ঠিক আছে। এইরকম কোশ্চেন থাকে ভুল উত্তর।
এটা খুব কম আসে, বেশিরভাগ আসে এই সিরিজ। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখে নেব। পি থেকে এন যেতে হলে কত ঘর, দেখো পি থেকে এন যেতে হলে কত ঘর, দেখো এখানে পিছোচ্ছে, মানে আগে ছিল বি থেকে এফ যেতে হলে এগোচ্ছিল, এটা দেখো পেছোচ্ছে। পি থেকে এম এন ও পি, পি ও এন, তাহলে -2 হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এটাও -2 হচ্ছে, এন এম এল, ঠিক আছে পেছোচ্ছে, -2 হচ্ছে। এখানে দেখো -2 হচ্ছে, এখানে তাহলে -2 হলে কি হবে বলো, এখানে -2 হলে এইচ হবে। তাহলে এরকমভাবে যাচ্ছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে। উদাহরণ তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। চলো নেক্সট টাইপ দেখি। দেখো নেক্সট টাইপ আছে একাধিক বর্ণলুপ্ত বা ভুল আছে। এইরকম একাধিক বর্ণ থাকবে একসঙ্গে গুচ্ছভাবে, তো ওগুলো তার পরের বর্ণটি কি হবে। তো এখানে আমরা একসঙ্গে দুটো ধরবো না, এই দুটো একসঙ্গে ধরবো না, ঠিক আছে একসঙ্গে ধরবো না। আমরা সিরিজ কাউন্টিং এর সময় আমরা দেখব, এই দেখো এইরকম যাবে, কিন্তু সিরিজ কিন্তু এরকম আলফাবেট সিরিজ এরকম যাবে। ঠিক আছে, নাম্বার তখন দেখতাম ধরো 20, 30, 40, এর পরেরটা কি হবে, তাহলে 10 করে আমরা দুটো একসঙ্গে ধরছি, দুটো নাম্বারকে একসঙ্গে ধরছি, এটা একটা নাম্বার। কিন্তু এখানে আলফাবেটগুলো দুটো একসঙ্গে কখনোই ধরবে না তোমরা, ঠিক আছে এটা যাতে মনে থাকে, দুটো একসঙ্গে থেকে ওই রকম সিরিজ হয় না। তোমরা এরকম একসঙ্গে একগুচ্ছ দেওয়া থাকবে, তোমরা কি করবে, এর সঙ্গে এর হবে, ঠিক আছে এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে, তারপরে এর সঙ্গে এর হবে, এর পরেরটা কি আসবে, মানে এটা কত ঘরে গিয়েছে, এটা কত ঘর, এর সঙ্গে তোমরা এ করে দেবে, এফ এর করে দেবে না, বা আই এর করে, এইচ এর করে দেবে, এরকম কোনো সিরিজ হয় না। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা দেখি, ঠিক আছে তাহলে আমরা দেখছি, নাম্বারের মতো করবে না তোমরা যে একসঙ্গে ধরবে, ওই রকম নয়। দেখো বি থেকে ই গেলে কত ঘরে গিয়েছে বলো, বি থেকে ই গেলে দেখো 3 ঘরে গিয়েছে না, বি এ বি সি ডি ই, তাহলে কত হলো 3 ঘরে গেলো। ই থেকে আই কত ঘরে গিয়েছে বলো, দেখো ই থেকে আইও 3 ঘরে গিয়েছে। আই থেকে এম, আই জে কে এল এম, ঠিক আছে তাহলে এটা কত ঘরে গিয়েছে বলো, বলো এটা কত ঘরে গিয়েছে, এটা একটু এ হয়ে গেছে, দেখো এটা আমি আই করে দিয়েছি, এটা দেখো ই থেকে এইচ হবে, তাই না, তোমাকে বললাম প্রথমটাই হবে সবগুলো, এটা সিরিজ সঙ্গে এটা হবে, মানে যেটা প্রথমে আছে এই প্রথমের সঙ্গে সিরিজ কাউন্টিং হয়। তারপরে এইচ এর সঙ্গে কে, দেখো +3, ঠিক আছে এর সঙ্গে দেখো এটা কি আছে, এর সঙ্গে এফ আছে, এটা এফ হবে না, এটা হবে ই হবে, এটা একটু ঠিক করে নেবে ই, ঠিক আছে এটা কত হচ্ছে, এর সঙ্গে ই কত হচ্ছে +4, তাই তো ই এফ, দেখো ইর পর কি আছে এফ জি এইচ আই, দেখো আবার +4 হচ্ছে, তাই তো দেখো আবার আই জে কে এল এম, আবার 4টা হচ্ছে, আবার +4 হচ্ছে, মানে 4 ঘরে এগোচ্ছে। তাহলে এর যে কে আছে, কে এর 3 ঘরে এগোবে এবং এম থেকে আবার 4 ঘরে এগোবে, তাহলে কে এর 3 ঘরে এগোলে কত হবে বলো, দেখো এন হবে, কে এল এম এন, এন হচ্ছে, এবং এম থেকে 4 ঘরে এগোলে এন ও পি কিউ, তাই তো কিউ হবে, তাহলে এখানে সঠিক আনসার হবে এন কিউ। তোমাদের বোঝাতে পারলাম, ভালো করে বুঝে নিবে, একসঙ্গে এটা কাউন্টিং করবে না, সবসময় এর সঙ্গে এর, ঠিক আছে এর সঙ্গে এর হবে না, এটা মনে রাখবে, এর সঙ্গে এর হবে না, বা এর সঙ্গে এর হবে না, পিছনেরটা হবে না, সবসময় প্রথমেটার সঙ্গে প্রথমেটা তোমরা কাউন্ট করবে, মনে রাখবে প্রথমেরটার সঙ্গে প্রথমেটা কাউন্ট করবে। হলো, এরপর দেখো নেক্সটটা দেখি, এটা দেখো 4টা করে দাও, এটা 2টো করে দেওয়া আছে, 3টে করে হয়, 4টা করে হয়, 4টা করে দেওয়া আছে, তো 4টা করে দেখো কিরকম আছে। তাহলে আমরা কি করব, প্রথমটা ধরবো, এর সঙ্গে ডি এর সঙ্গে এফ আছে, তাই তো ডি এর সঙ্গে এফ কত হবে, ই এফ +2 হচ্ছে, দেখো এফ থেকে এইচ কত হচ্ছে, জি এইচ +2 হচ্ছে, এইচ থেকে এখানে কত হবে +2 হবে,
+2 হলে কত হবে, মানে 2 ঘর এগোবে, 2 ঘর এগোচ্ছে, তাহলে কত হচ্ছে, মানে এইচ এর পরে 2 ঘর এগোলে কত হয়, IJ হয়, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে J। তারপরে দেখো এটার সঙ্গে এটা হবে তোমার, তো এটা ক ঘর এগোচ্ছে বলো সবাই? এটা তোমার এগোচ্ছে না, দেখো W থেকে তোমার ইউ হচ্ছে, মানে পেছোচ্ছে, ঠিক আছে, পিছন থেকে পেছোচ্ছে, তাহলে কত পেছোচ্ছে, এখানে দেখো -2 পেছোচ্ছে, ইউ ভি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ভি ইউ, তাই তো? তাহলে -2 পেছোচ্ছে, এইখান থেকে দেখো এখানেও এস আছে, এইখানেও -2 পেছোচ্ছে, তারপরে এখানে তাহলে আবার কি হবে, এইটা এস থেকে -2 পেছোবে, তো এস থেকে -2 পেছোলে কিউ আর এস হয়, তাহলে এস কিউ আর হবে, তাই তো? তাহলে কিউ আর আর, তাহলে এখানে 2 ঘর পেছোলে আর হবে এখানে। তারপরে দেখো, তারপরে ই থেকে জি কতটা এগোচ্ছে বলো, ই থেকে জি এগোচ্ছে তোমার +2 হচ্ছে, তারপর জি থেকে দেখো আই +2 হচ্ছে, তারপরে তোমার আই থেকে +2 করলে কত হবে বলো, +2 করলে কে হবে, তারপরে ভি থেকে দেখো ভি কতটা এগোচ্ছে, ভি থেকে টি গেলে কতটা এগোচ্ছে, এখানে দেখো এস টি ইউ ভি হয়, তাই তো? তাহলে ভি ইউ টি -2 হচ্ছে, মানে -2 পেছোচ্ছে, এখান থেকে টি আর আর এখানেও -2 পেছোচ্ছে, তাহলে আর থেকে -2 পেছোলে কি হয় বলো, আর থেকে -2 পেছোলে কি হয়, তখন হবে পি কিউ আর, তাহলে আর থেকে পেছোলে কিউ আর হবে, এই কিউ পি, তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জে আর কে পি। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভাবে আসে, তোমরা একসঙ্গে দুটো করে নেবে না, যখন কোডিং ডিকোডিং শেখাবো তখন একটু কঠিন হবে, একসঙ্গে দুটোও আসতে পারে, একসঙ্গে তিনটেও আসতে পারে, বিভিন্ন রকম প্রসেসে আছে। তোমরা শুধু প্র্যাকটিস করলে, অবশ্যই দেখলে এগুলো খুবই সহজ, তোমরা একবার দুবার প্র্যাকটিস করলে আরামসেই পরীক্ষায় নামাতে পারবে এবং সঠিক করে আসতে পারবে, এগুলো খুবই সহজ। তো চলো এবং টাইপ 3তে দেখি। টাইপ 3তে আছে বর্ণ এবং সংখ্যার মিশ্রণে গঠিত, ঠিক আছে? দেখো এখানে 2 আছে, জেড আছে, 5 আছে, 7 আছে, ওয়াই আছে, 7 আছে, এরকমও কোশ্চেন আসে। তাহলে তোমরা কি করবে, এই নাম্বারের সঙ্গে এই নাম্বারের কম্পেয়ার করবে, এই নাম্বারের সঙ্গে এইটা কোনোদিন কম্পেয়ার করবে না, ঠিক আছে? ওই রকম আমি তো দেখতে পাইনি ওই রকম রিজনিংয়ের সিরিজ, কিন্তু সব সময় এটাই হয়, এর সঙ্গে এর কম্পেয়ার করবে, এই প্রথম সংখ্যার নাম্বারের সঙ্গে, তাই প্রথম নাম্বার আছে এর সঙ্গে এর কম্পেয়ার করবে, এর সঙ্গে এর কম্পেয়ার করবে, বুঝতে পেরেছো? তাহলে কম্পেয়ার করলে কত হবে, দেখো 2 থেকে 7 গেলে দেখো +5 হচ্ছে, তারপরে 7 থেকে 14 যেতে হলে +7 হচ্ছে, তাই তো? 14 থেকে তোমার 23 যেতে হলে 23 কত হচ্ছে বলো, 9 হচ্ছে, তাহলে কত করে বাড়ছে, 5 থেকে 2 বেড়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে, 7 থেকে 9 হয়ে যাচ্ছে, মানে +2 হচ্ছে, যারা নাম্বার সিরিজ দেখোনি তারা দেখে নিও, এগুলো সব বুঝে যাবে, 2 বাড়ছে, তাহলে এখান থেকে 23 থেকে যে পরের সংখ্যাটা আসবে এটা হবে আরও 2 বাড়বে 11, তাহলে 23 আর 11 33, ঠিক আছে? সরি 23 আর 11 34, এটা হলো, বুঝতে পারলে? এরপর দেখো, এরপর তোমার জেড থেকে ওয়াই এসছে, ক ঘর এগিয়েছে, এর সঙ্গে এর কম্পেয়ার হবে, মাঝখানের সঙ্গে মাঝখানের, তাহলে জেড থেকে ওয়াই হলে দেখো -1 হচ্ছে, ওয়াই থেকে এক্স এসছে -1 হচ্ছে, তাহলে এক্স থেকে ডাব্লিউ এসছে -1 হচ্ছে, ডাব্লিউ থেকে কি হবে, -1 হলে ভি হবে, তাহলে এখানে -1 হলে ভি হবে, ঠিক আছে? 34 ভি। তারপরে আর একটা সংখ্যা আছে, এই 5 থেকে আবার 7 যাচ্ছে, এটা কত হচ্ছে +2, দেখো 7 থেকে আবার তোমার 9 যাচ্ছে, তখন হচ্ছে আবার +2, তারপরে 9 থেকে আবার তোমার 11 যাচ্ছে, তাহলে আবার +2, তারপরে 11 থেকে আবার তোমার +2 হবে,
তখন কত হবে, তখন হয়ে যাবে 11 আর 2 হলে 13। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো 34V13, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এরকমভাবে তাহলে প্রথমের সঙ্গে প্রথম সংখ্যা, মাঝখানের সঙ্গে মাঝখানের সংখ্যা এবং লাস্টের সংখ্যার সঙ্গে লাস্টে, বা আলফাবেট থাকলে প্রথম আলফাবেটের সঙ্গে প্রথম আলফাবেট, বা নাম্বার থাকলে এরকমভাবে তোমাদের যেরকম শেখালাম ওই রকমভাবেই করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওর পদ্ধতি। যেরকম দেখো আবার একটা উদাহরণ নিচ্ছি, দেখো 2-এর সঙ্গে 4-এর কম্পেয়ার হবে, মানে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার কম্পেয়ার হবে, 4-এর সঙ্গে 12 কম্পেয়ার হবে, এবং এর সঙ্গে ডি এর কম্পেয়ার হবে, ডি এর সঙ্গে জি এর কম্পেয়ার হবে। তারপরে এখানে জি বসবে মাঝখানে, জি এর পরের সংখ্যাটা যেটা আসবে, তার 12-র পরের সংখ্যাটা আসবে, যেটা আসবে সেটা প্রথমে বসবে। তারপরে আছে 17-র যেটা আসবে ওটা, তারপরে দেখো এই সিরিজে যেটা আসবে লাস্টের সংখ্যার সঙ্গে এটা লাস্টে বসবে। তাহলে আমরা সিরিজটা দেখে নিই। 2 থেকে 4 এসছে +2 হয়েছে, 4 থেকে তোমার 12 গেছে, তাহলে কত হয়েছে বলো, 4 থেকে 12, এখানে +2 নয়, এখানে তোমার ইনটু হচ্ছে। এই যে নাম্বার সিরিজ কি করে এগোচ্ছে ওগুলো তোমরা নাম্বার সিরিজে যতগুলো করিয়েছি দেখলে, প্যাটার্ন দেখলে, আর তোমরা বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এগুলো করতে পারবে। দেখো 2 থেকে ইনটু 2 হচ্ছে, ঠিক আছে, এবং 4 থেকে 12 হয়ে যাচ্ছে, ইনটু 3 হচ্ছে, তাহলে 12 থেকে আবার যে হবে ইনটু 4 হবে, কারণ এক করে এগোচ্ছে। এখানে 2 থেকে 3 হয়েছে, 3 থেকে আবার 4 হবে। ঠিক আছে, 4 হলে 12 4 কত হয় 48, 48, এটা হয়ে যাবে 48। তারপরে নেক্সটটা দেখো এখানে কি বসবে, এ থেকে ডি গেছে, ক ঘরে গিয়েছে, এ থেকে বি সি ডি +3 ঘর, ঠিক আছে, 3 ঘরে গিয়েছে। ডি থেকে জি গেছে, ডি ই এফ জি প্লাস আবার 3 হয়েছে। আবার জি থেকে তোমাদের 3 ঘরে এগোবে, জি থেকে 3 ঘরে গেলে এইচ আই জে, তাহলে এখানে কি বসবে, জে বসবে। তারপরে কি আছে, তারপরে আছে দেখো আবার নাম্বার আছে 11 13, 11 13 আছে +2 হচ্ছে, ঠিক আছে, 13 থেকে কত হয়ে যাচ্ছে দেখো 17 হয়ে যাচ্ছে, তাই তো, 13 থেকে কত হচ্ছে 17 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে +4 হচ্ছে। তাহলে 17 থেকে যখন এখানে দেখো 2 বাড়ছে, 2 করে বাড়ছে, যখন 17 থেকে আবার 2 বাড়বে তখন 6 হয়ে যাবে, এখানে +6 হয়ে যাবে, কারণ দেখো এটা 2, এখান থেকে এটা 2 বাড়ছে, এখান থেকে এটা আবার 2 বাড়বে, তাই তো, তো তখন 6 হয়ে যাবে। তাহলে তোমার 17-র সঙ্গে 6 যোগ করলে কত হবে, 17 6 23। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো দেখো 48 জে 23, এটা অ্যান্সার দাঁড়ালো। তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পারবে, কারণ দেখো প্রথমের সঙ্গে প্রথমের হবে, এটা মনে রাখবে, এটাই মনে রাখলে তোমরা আরামসে করতে পারবে, এটা সহজ, এগুলো সহজ খুবই, একবার দুবার প্র্যাকটিস করলে অটোমেটিক নামাতে পারবে। দেখো প্রথমের সঙ্গে প্রথমে, মিডিলের সঙ্গে মিডিল, আর লাস্টের সঙ্গে লাস্টে, এরকম তোমরা সিরিজটা কাউন্টিং করবে। ঠিক আছে, বুঝতে পারলে, চলো নেক্সট টাইপ 4, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এইটা থেকে অনেকবার তোমার ডব্লিউপি বা কেপি থেকে কোশ্চেন এসছে, তো এটা মন দিয়ে দেখবে, আর এটা একটু টাফ হয়, ঠিক আছে, টাফ বলে কিছু নেই, প্র্যাকটিস করলে তুমি ডেফিনেটলি অ্যান্সার করতে পারবে। এর যে পিছনে এ টাইপটাও আসে, এই টাইপটাও আসে, মানে তোমার নাম্বার সিরিজের থেকে আলফাবেট সিরিজে বেশি কোশ্চেন দেয় ডব্লিউপি কেপি থেকে, ঠিক আছে, আলফাবেট সিরিজটা তোমরা ভালো করে করবে। দেখো এইটা শূন্যস্থান পূরণ করা আছে, এই শূন্যস্থান পূরণ করতে হলে তোমাদের দেখো ডি আছে, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, এন আছে, তারপরে শূন্যস্থান দুটো দেওয়া আছে, তারপরে এন এন ডি এম, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, তারপরে এন দেওয়া আছে। এখানে করতে হলে তোমাকে কয়েকটা রুলস নয়, বেসিক আইডিয়া নিয়ে নিতে হবে, যেগুলো তোমাকে করতে হেল্প হবে। ঠিক আছে, এটা একটা মূলত সিরিজের মতো আছে, মানে ধরো এরকম দেওয়া থাকতে পারে তোমার, ধরো এ মাইনা তোমার ড্যাশ, তারপরে এ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে তোমার এ বি ড্যাশ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে তোমার এ ড্যাশ, না তোমার, সরি আর একটা দিচ্ছি তোমাদের, প্রথমে বুঝিয়ে দিচ্ছি,
তারপরে দেওয়া আছে ড্যাশ এ বি এ। তাহলে দেখো এখানে আমি তোমাদের এই কমা চিহ্নগুলো দিয়ে দিয়েছি বলে তোমরা আশা করি বুঝতে পারছো, এই কমা চিহ্নগুলো দিয়ে দিয়েছি বলে। যদি আমি কমা চিহ্ন না দিতাম এরকম থাকতো সিরিজটা। দেখো কমা চিহ্ন দিয়ে দিলে এখানে সহজ হয়ে যাচ্ছে সিরিজটা। কমা চিহ্ন এটা যদি দিয়ে দিই তিনটা, তাহলে এখানে কি আছে এ বি যদি বসাই আমি, যদি তিনটাকে যদি আমি সমান করতে বলি তাহলে এখানে আবার একটা এ বসবে, তাহলে তিনটে সমান হচ্ছে, এখানে আর একটা এ বসবে। দেখো এখানে কি হচ্ছে, এটা কিছুই নয়, এটা খুবই সিম্পল কিন্তু টাফ লাগে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা এরকম ছিল, এইটা যদি আমি তুমি এইখানে দেখো, এটা যদি আমি এই এগুলো হাটিয়ে দিই, মানে এই অপশানগুলো হাটিয়ে দিই, এখানে কমা চিহ্নগুলো হাটিয়ে দিলাম, তাহলে দেখো এইরকম সিরিজ চলে আসছে। তোমাকে এই কমা চিহ্নগুলো খুঁজে বের করতে হবে কোথায় কমা চিহ্নটা পড়বে বা কটা ওয়ার্ডের একটা জোট হবে। এখানে এইটা হচ্ছে একটা মেন পয়েন্ট। ঠিক আছে, কটা ওয়ার্ডের একটা জোট হবে। তোমাকে তো এমনি খুল্লম খুল্লা দিয়ে দিল, ঠিক আছে, তো তোমাকে বের করতে হবে। তাহলে বের করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে যদি আমার কমা না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে প্রথমে আমাকে হিসেব করে নিতে হবে কটা ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডগুলোকে হিসেব করে নিয়ে তুমি একটা আইডিয়া পেতে পারবে। দেখো এখানে কটা ওয়ার্ড আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে, নটা ওয়ার্ড আছে। নয়কে ভাগ করলে কটা হবে, তোমার তিনটে হলে তোমার একটা সিরিজ হয়ে যাচ্ছে, মানে সিরিজ মানে একই একই ওয়ার্ডের আসার সম্ভাবনা আছে তিনটা। তোমার নয়কে দেখো, নয়কে আর কোনো দিয়ে ভাগ কাটবে না, 3 × 3 এটা হতে পারে। তোমাদের দিয়ে দিল 12টা সংখ্যা থাকলো, যেরকম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে 12টা আলফাবেট আছে। তাহলে এখানে সিরিজ হতে পারে পসিবল তিনটে করে, চারটা সিরিজ, মানে চারটা এরকম তোমার শব্দগুচ্ছ হবে। ঠিক আছে, বা তোমার তিনটে করে হতে পারে বা চারটা করে হতে পারে, চারটা করে তিনটে হতে পারে। এখানে যেরকম তিনটে করে আছে এরকম চারটা হবে, এরকম সিরিজ চারটে হবে। বা এখানে তোমার চারটা করে হলে, মানে ধরো এরকম হলো এ বি বি এ, এটা চারটা আছে, এর পরেরটাও চারটা হবে, এরকম করে 12টা হতে পারে। ঠিক আছে, এটা তাহলে তোমরা বুঝতে পারলে অবশ্যই। ঠিক আছে, এরকম করে আসবে। তোমার 15টা থাকলো, তুমি প্রথমে তোমার কাজ হচ্ছে এই শূন্যস্থানগুলো দেখে প্রথমে তুমি হিসেব করে নেবে, তাহলে একটা আইডিয়া পেয়েছে। ধরো 15টা এলো, তোমাদের কেপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল বা এসআইগুলোতে এগুলো খুবই সহজ দেয়, বেশি কঠিন দেয় না। সিজিএল ডিজেল গেলে একটু হার্ড দেয়, বা এনটিপিসির তোমার রেলওয়ের এনটিপিসি দিলে একটু টাফ দেয়, বুঝতে পেরেছ? তো এগুলো দেখো তুমি একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। যদি তোমাকে 15টা দিল, তাহলে 15টার আমার মাল্টিপল কত আসছে দেখো, 3 × 5। হয়তো তিনটে করে, তোমার এই যে তিনটে করে আছে পরপর 5টা আসবে। ঠিক আছে, এখানে দেখো তিনটে পরপর, 9টা আছে, তিনটে ওয়ার্ড আছে। দেখো 1 2 3 1 2 3 1 2 3, তাহলে 9টা আছে। আর এইরকম তিনটে করে এরকম সিরিজ 5টা আসতে পারে, 5টা। ঠিক আছে, বা তোমার এখানে 15 থেকে 5 × 3 হতে পারে। ঠিক আছে, তাহলে তোমার 5টা ওয়ার্ড করে, ধরো আমার একটা ওয়ার্ডের সিরিজ এলো এ সি ডি ই এফ। ঠিক আছে, এটা একটা সিরিজ এলো, 5টা ওয়ার্ডের সিরিজ। ঠিক আছে, তাহলে এরকম আবার 5টা এ সি ডি ই এফ, এরকম যদি আবার 5টা সিরিজ আসে, মানে তখন এরকম 5টা ওয়ার্ড করে একই হবে, তখন 3টে হবে। ঠিক আছে, 3টে হবে। আর তোমার 3টে করে হলে 5টা হবে। আশা করি বুঝতে পেরেছো এটা। তোমার প্রথমে কাউন্ট করে নেবে, 16টা থাকলে 4 × 4 4টা করে কাউন্ট করবে। 8টা করে তো 8 × 2 হয়, কিন্তু 8টা করে হওয়া চাপ আছে, ওইরকম দেয় না। এই তিনটে করে দেয়, বা 4টে করে দেয়, বা 5টা করে দেয়। কিছু কোশ্চেন নেওয়া আছে, তোমরা শূন্যস্থান পূরণ করলে কি কি টাইপের হয়, ওইরকম টাইপের আমি কোশ্চেন নিয়েছি, যে কোনটা একটু কঠিন দেয়, কোনটা একটু বারবার আসে, এগুলো নিয়েছি। অবশ্যই দেখলে বুঝতে পারবে। তোমরা এটা ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পেরেছো যে আমাকে শূন্যস্থান পূরণ দেখলে প্রথমে আমাকে কি করতে হবে। প্রথমে আমাকে করতে হবে তোমার, আমাকে ওয়ার্ড কাউন্টিং করতে হবে, ওয়ার্ড কাউন্টিং। ঠিক আছে, ওয়ার্ড কাউন্টিং। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট করবে। তারপরে ওয়ার্ড কাউন্ট করে একটা তোমাকে আইডিয়া নিয়ে নিতে হবে যে এটা 16টা
এলে আমাকে চারটা আমাকে সাজাতে হবে, চারটা সাজাতে হবে, যেরকম এখানে সাজালাম তোমাকে আমি কমা চিহ্ন দিয়ে দিয়েছিলাম বলে বুঝতে পারছিলে। এখানে দেখো, এখানে আমি বসালে বুঝতে পারবে চারটা করে সাজাতে হবে, বা 15টা থাকলে 3টে বা 5টা করে সাজাতে হবে, বা 12টা থাকলে 3টে করে সাজাতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা আমরা দেখলাম। তারপরে দ্বিতীয় কাজ কি হবে, আমরা কাউন্ট করার পরে একটা নিজে থেকে আইডিয়া নিয়ে নিলাম। তারপরে আমাদের কাজ হবে অপশানগুলো যেগুলো থাকবে ওগুলো তো দেখতে হবে। অপশানগুলো যেগুলো থাকবে ওগুলোও দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার কি আছে, ডি ই, তোমাদের ডি ড্যাশ ড্যাশ এন ড্যাশ ড্যাশ এন এন ডিএম ড্যাশ এন। তাহলে এখানে আমরা কি করব, 12টা আছে, আমরা প্রথমে 3টে করে দেখি। দেখো 3টে আমি স্ল্যাশ টেনে দেবো, 3টে স্ল্যাশ টেনে দেবো, 3টে স্ল্যাশ টেনে দিলাম। ঠিক আছে, 3টে স্ল্যাশ টানলে দেখো এখানে কোনো, আমি যদি তোমার বসাই, তোমার আবার যদি তোমার ডি বসাই, বা এখানে দেখো, এখানে দেখে কি কি বসতে পারে একটা আন্দাজ লাগবে। দেখো এখানে দেখো এম আছে, এমটা একটা হবে, তোমার প্রতিটা সিরিজে এম হবে। এখানে কিন্তু দেখো 3টে করে করলে বোঝা যাচ্ছে না কোনো কিছু। ঠিক আছে, তোমাকে এখানে, তাহলে আমাকে যদি আমি এখানে এন বসাই, ঠিক আছে, ডি এর পরে এম আছে, তাহলে আমি যদি এখানে এম বসাই, দেখো এখানে ডি এর পরে এম আসছে একটা, যদি এম বসাই, তারপর যদি এখানে এন বসাই, কোনো আসছে কি, কোনো দেখতে পাচ্ছ? দেখো ডি এর পরে আমি এন বসালাম, কোথা থেকে আমি পেলাম, দেখো তোমরা সিরিজটা একটু ভালো করে দেখলে এখানে বুঝতে পারবে, ডি এর পরে এম আছে, ডি এর পরে এম আসবেই শিওর। ঠিক আছে, এম এলো, এন এর পরে ড্যাশ দেওয়া আছে, এন আছে, দেখো এখানে এন হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3টে করে আসতে পারছে না। দেখো 3টে করলে আবার এখানে ডি আসার কথা, ডি এম এন আসছে, তাহলে এখানে এই সংখ্যাটা আবার ডি হওয়ার কথা, ডি হবে, তারপর এই সংখ্যাটা আবার এম হওয়ার কথা, তারপর এটা আবার এন হওয়ার কথা, কিন্তু এখানে এন দেওয়া আছে পার্মানেন্টলি। তো এটা এই 3টে করে সিরিজ খাটবে না, তখন আমাকে 12টা আছে যেহেতু, তাহলে আমাকে 4টা করে সিরিজ বসাতে হবে। ঠিক আছে, 4টা করে আমরা এবার বসানোর চেষ্টা করব। দেখো 4টা করে বসালে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4টা করে বসালাম। তাহলে দেখো ডি এম এন এন ডবল এন। ঠিক আছে, তাহলে এখানে যদি আবার ডি বসাই, তারপর যদি আমি এখানে এম বসাই, দেখো ডি ডি এম ডবল এন দুটো চলে এসছে পরপর, তাহলে ডি এম ডবল এন সিরিজটা মিলে গেল। তাহলে চারটা একই সংখ্যা এলো, তোমাকে একই সংখ্যা করতে হবে। ঠিক আছে, বা এটা একটা সিরিজে চলছে, মানে চারটা করে একই আসছে বারবার, তাই তো। এরপরে আবার যদি হয় ডিএম ডবল এন হবে, তাহলে বুঝতে পারলে এটা। তারপরে দেখো, তাহলে এইটা করে দেখাও তো, তোমরা এটা করার চেষ্টা করো, এটা করার চেষ্টা করো তোমরা। দেখো এটা কি আছে, এটা কটা সংখ্যা আছে, যারা পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে ক্লাসগুলো, অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এবং পিডিএফ পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। এটা দেখো এ ডবল বি, এখানে ডবল বি বলছি, এ আছে, আমি কটা সংখ্যা আগে হিসাব করব আমার নিয়ম অনুযায়ী, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে আমার 12টা সংখ্যা আছে, 12টা থাকলে আমি কি বলেছি, হয় 3টে হবে, না হলে হয় 4টা করে আমার সংখ্যা গুচ্ছ হবে, তাই তো। সংখ্যা গুচ্ছ বলছি, আলফাবেট গুচ্ছ হবে, বর্ণগুচ্ছ হবে। তাহলে আমি প্রথমে আমার কি হবে, প্রথমে 3টে করে, 12টা থাকলে প্রথমে 3টে করে দেখবে, তারপরে যদি 3টে করে যদি না মিল আসছে তখন 4টা করে অপশান দেখবে। আমি প্রথমে 3টে করে অপশান নিয়ে নিচ্ছি, 3টে করে। দেখো এ বি আছে, এরপরে আমার কি আছে, এ বি আছে, এর মাঝখানে বি আছে। তারপরে দেখো এখানে আমি যদি 3টা নিই, দেখো মাঝখানে এটা একটা বি আছে। তুমি যদি সিরিজগুলো ভালো করে প্র্যাকটিস করা, মোটামুটি একটু প্র্যাকটিস করার পরে তুমি সিরিজের দিকে তাকালে বুঝতে পেরে যাবে যে এখানে মাঝখানে একটা বি আছে। দেখো এখানে আবার মাঝখানে ফাঁকা আছে, তারপর দেখো এখানেও মাঝখানে ফাঁকা আছে।
তাহলে এই বিটা যদি আমি এখানে আবার বসিয়ে দেখি, বিটা বসিয়ে দেখলাম, তারপরে এখানে আমার প্রথমে এ থাকবে, তাহলে এই সিরিজ অনুযায়ী এটাকে তো মেলাতে হবে, তাই না? তাহলে এখানে এই সিরিজ অনুযায়ী এটাতে বি হবে, ঠিক আছে? তাহলে আমি দেখছি দুটো মিলে যাচ্ছে, তাহলে এটা কনফার্ম মিলে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এর মাঝখানে আবার কি হবে, তাহলে ডবল বি আসছে, এখানে ডবল বি হবে, তারপরে এ আবার মাঝখানে ব্র্যাকেট আছে, এখানে বি আছে, এখানে ডবল বি হবে। তাহলে বুঝতে পারলে তোমরা, মানে তুমি যদি সিরিজটাকে দেখো, সিরিজের মধ্যেই উত্তর দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা কি হলো, এ ডবল বি এ ডবল বি এ ডবল বি, এটা একটা সিরিজে চলে এলো, তাই তো? তো এইটা তোমার কনস্টেবলের পরীক্ষায় এটা একটা দিবেই দিবে, এটা বা তোমার কেপি পরীক্ষায় এটা আসে শূন্যস্থান পূরণ। যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। তোমাদের প্রথম কি বললাম, প্রথম তোমরা মনে রাখবে, প্রথমে এই কোশ্চেনটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা ওয়ার্ডগুলো কাউন্টিং করে নেবে। ওয়ার্ডগুলো কাউন্টিং করার পর কতগুলো ওয়ার্ড আছে, যদি 15টা থাকে তাহলে ওটাকে তিন করে 5টা ভাগ করবে, স্ল্যাশ টেনে করার চেষ্টা করবে। যদি 5টা থাকে, যদি 15টা থাকে তাহলে 5টা সিরিজ 3টে করতে পারো। 16টা থাকলে 4 × 4 মানে 4টা করে সিরিজ করতে পারো। 12টা থাকলে 3টে করে সিরিজ করতে পারো, বা 4টা করে সিরিজ করতে পারো, ঠিক আছে? 4টা করে ওয়ার্ডের গুচ্ছ করতে পারো। তো এইরকমভাবে তোমাকে দেখতে হবে। আর তোমার ওয়ার্ডটা, তোমার যে এই যে সিরিজটা দেওয়া আছে, সিরিজটা ভালো করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এর পরেটা কি আসতে পারে, ঠিক আছে? তারপরে অপশানগুলো দেওয়া থাকবে। যদি তোমরা, আর একটা লাস্ট ট্রিক বলে দিচ্ছি, যদি তোমরা কোনোগুলো পারছো না, ঠিক আছে, এইগুলো পারছো না, তোমরা অপশানে ধরো এরকম দেখলে এইখানে অপশান আছে, এর অপশানটা কি কি থাকতে পারে, বি এ বি বি বি, এইটা হচ্ছে এর অপশান, মানে সঠিক অপশান। তাহলে 2 নম্বর অপশান কি হবে, বি, তারপরে হয়তো এতগুলো বি দিয়ে দিল, ঠিক আছে? বা 3 নম্বর অপশান বি এ এ বি এ বি বি, এরকম দিয়ে দিল অপশান। তোমরা কি করবে, যদি আমার পারছি না, না পারলে সঙ্গে সঙ্গে স্কিপ করবে, ঠিক আছে? পরীক্ষায় খুবই কম টাইম, যদি মাথায় ক্লিক করে তাহলে অবশ্যই করবে। তারপরে লাস্টে করার পর যদি তোমার টাইম বাঁচে, তাহলে তুমি একটা কি করবে, এইটা তুলে নেবে, খাতায় তুলে নিয়ে এই 4টা অপশান পুট করে দেবে। 4টা অপশান পুট করে দিয়ে 3টে 4টা করে ভাগ করে দেখবে। ওটা একটু টাইম টেবিল, মানে টাইম টেকিং হয়ে যায়, তোমার যদি 2 মিনিটের মতো থাকে হাতে, তাহলে এটা অবশ্যই করতে পারো। 4টা অপশানকে, মানে এরকম 4টা খাতায় তুলে, মানে এই সিরিজটাকে তুলে নেবে 4বার, দিয়ে 4টা অপশান বসিয়ে দেবে, দেখবে তোমার লক্ষ্য পড়ে যাবে, যদি তোমার হাতে টাইম থাকে অনেকটা। কিন্তু প্রথমে এটা এরকম করতে যেও না, অনেকটা টাইম খেয়ে নেয়, ঠিক আছে? অনেকটা টাইম খেয়ে নেয়। তোমার যদি টাইম বাঁচে, তখন যদি তুমি করতে পারো, তখন এটা বসিয়ে দেখতে পারো, বসিয়ে দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে, আর তুমি বুঝতে পেরে যাবে যে এরকম এসছে সিরিজটা। এটা কখনো প্রথমে অ্যাপ্লাই করবে না, যদি না পারো স্কিপ করবে, ঠিক আছে? চলো নেক্সট দেখি। দেখো নেক্সটে কি আছে, এই আলফাবেট সিরিজ করতে হলে তোমাদের দেখো এইটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে পারো, বা আমরা কি করতাম, আমি পরীক্ষা হলে কি করতাম, এটাকে প্রথমে তোমার যখন রাফ কপি দেবে, রাফ কপি, ঠিক আছে, রাফ কপি দিলে যখন কোশ্চেন পেপার দিতে থাকবে, তুমি রাফ কপিতে প্রথমেই লিখে ফেলবে এইটা এ বি সি ডি, এটা এরকম যেরকম আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম পর্যন্ত লিখলে, তারপরে এম এর নিচেই এন লিখবে, ঠিক আছে? এম এর নিচে এন লিখবে, এন ও পি কিউ আর যেরকম লেখা আছে এইটা লিখবে। এটা এম হচ্ছে 13, তারপরে 14 থেকে এম এর নিচে এন হবে, এল এর নিচে ও হয়, কে এর নিচে পি যাতে হয়, যে নিচে, এরকম করে লিখবে। এইটা 2-4 দিন প্র্যাকটিস করলে দেখবে তুমি এটা 45 সেকেন্ডের মধ্যে লিখে ফেলছো। এইটা লিখে ফেললে তোমার এই আলফাবেট সিরিজ মানে খুবই সহজ হয়ে যাবে। তারপরে তোমার কোডিং ডিকোডিং খুব তাড়াতাড়ি সলভেশন হবে, খুব তাড়াতাড়ি। অনেকে কি করে, খুব আরও ফাস্ট করার জন্য ওরা এগুলো সবগুলো মনে রাখে, যে এর ভ্যালু কত হয় 1, তারপরে এরকম লিখবে, এর উপরে তোমরা এবিসিডি করে এটা লিখে নিলে, তারপরে এর উপরে 1 2 3 4 5 এরকম লিখে নিতে পারো, 6 এরকম লিখতে লিখে নিতে পারো, নয় লিখবে এটা যেরকম আছে, মানে এটা উপরে লিখতে পারো, সব থেকে ভালো হবে। তোমরা এ বি সি ডি ই এফ এরকম লিখলে, তারপরে 1 2 3 4 5 6 এরকম করে লিখবে। তারপরে এখানে তোমার কি হবে, এখানে এরকম আমি ধরি জেড এক্স ডাব্লিউ নিচতে গেলে তোমার এখানে কত হবে 26 25, এটা যাতে একদম 30 সেকেন্ডের মধ্যে তোমরা লিখে ফেলো, বা 45 সেকেন্ডের মধ্যে। তুমি যদি ডেলি যদি এরকম প্র্যাকটিস করো, তাহলে, কারণ মনে রাখাটা একটু টাফ হয়ে যায়, কত মনে রাখবো বলো তো,
তাই না? পরীক্ষাতে মানে এমনি তো জিকে প্রচুর থাকে, তারপরে ম্যাথ, রিজনিং কত মনে রাখবে তুমি? যত কম মনে রেখে করা যায় ওই রকম করার চেষ্টা করতে হবে। আর এটা এরকম যদি মনে রাখো তোমার পরীক্ষায় অনেক ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ঠিক আছে? তোমাদের দেখালাম এখন না, এ থেকে দু ঘরে এগিয়ে যাচ্ছে, এ থেকে সি, দেখো দু ঘরে এগিয়ে গেলে সি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখে নিলে। সি থেকে দু ঘরে এগিয়ে যাচ্ছে, ই হয়ে গেল। তোমাকে এত আর হিসেব করতে হবে না যে এ বি সি ডি কাউন্টিং করে হিসেব করতে হবে না। দেখো সি থেকে দু ঘরে ই হয়ে গেল, ঠিক আছে? তারপরে তোমাকে ই থেকে হয়তো জি দিয়ে দিল, প্লাস দু হয়ে গেল, জি থেকে আই হবে। তুমি দেখেই বুঝতে পারো জি থেকে তাহলে এক ঘর দু ঘর, তোমাকে কোনো কিছু করতে হবে না। এ থেকে দু ঘরে গেছে বি সি দেখলে, তারপরে দু ঘরে গেছে ডিই, তাহলে এফ জি দু ঘরে গেছে, তারপরে এইচ আই হবে, আই উত্তর দিয়ে দিল। তোমার 30 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। যখন কোডিং ডিকোডিং করবে এর ভ্যালু খুব, ঠিক আছে? কোডিং ডিকোডিং, তোমার কোডিং ডিকোডিংয়ে সিরিজে তো একটু কম ভ্যালু আছে, মানে মোটামুটি ভালোই ভ্যালু আছে। যদি কোডিং ডিকোডিংয়ে কী হবে, তোমার এর বিপরীতে জেড আছে, এটা এখানে কাউন্ট হয়, এর বিপরীত জেড, বির বিপরীত ওয়াই, সির বিপরীত এক্স, ডির বিপরীত ডাব্লিউ, ইর বিপরীত ভি, এরকম অপোজিট ওয়ার্ড দেয়, এরকম তোমার কম্বিনেশান করে। তারপরে তোমার লাস্ট থেকে দেয় হয়তো জেড থেকে কাউন্টিং হচ্ছে, বা এম থেকে কাউন্টিং হচ্ছে, বা এন থেকে কাউন্টিং হচ্ছে। এরকম তোমরা যখন কোডিং ডিকোডিং করাবো অবশ্যই পারবে। হয়তো দেখো এরকম অপোজিট করে এক ঘর বেশি, ধর ডাব্লিউ দিয়ে ডাব্লিউ থেকে ডি অপোজিট আছে, তার এক ঘর বেশি, তখন ই হবে। যখন কোডিং ডিকোডিং করাবো তখন এটার খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা এটা ভালো ভ্যালু দেবে কোনটাতে জানো? যখন বর্ণদল তোমাদের শেখালাম না, টাইপ 2তে বর্ণদল অনেকগুলো, ধরো এ সি ডি, তারপরে হয়তো ধরো তোমার সি, সির পরে দু ঘরে এগোলে ই, তারপরে ডি থেকে দু ঘরে এগোলে এফ, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, এই যে দেখো এই যে দু ঘর এগোচ্ছে, এখান থেকে দু ঘর এগোচ্ছে, এইখান থেকে তুমি খুব তাড়াতাড়ি সলভেশন করতে পারবে। এ থেকে সি +2, সি থেকে তোমার ই +2, তোমার এই যে বর্ণদলগুলো খুব ফাস্ট হবে। না হলে তুমি যদি এরকম মার্কিং একটা আছে, অনেকে কি করে এ সি ডি এখানে মার্কিং করে নিল 1, সি এর মার্কিং কত, নাম্বার কত আছে 3, আর ডি এর মার্কিং কত আছে 4। তোমরা তখন এই যে এই সিরিজটা আছে সি ই এফ, তখন সি এর মার্কিং হচ্ছে 3, তখন এই থেকে এটা আবার 2, মানে 2 বাড়ছে, এখান থেকে এরকম 2 বাড়ছে, এরকম করে দেখে। সব থেকে ভালো হবে তুমি ঘর হিসাব করে নেবে, সব থেকে তোমার ভুলও কম হবে, আর কম পরিশ্রমে তুমি ভালো ফলটা পাবে। ঠিক আছে? তোমাকে মনে রাখতে হচ্ছে না, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। একটু পরীক্ষায় ভুল মানে মনে রেখেছো, যদি একটু গড়বড় হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়, সব থেকে ভালো হবে আমার লিখে নেওয়া। লিখে নিলে তাহলে অনেক কিছু বেটার হয়ে যাবে। এখান থেকে করার চেষ্টা করবো, আমি এরকমই করতাম। তোমাদের এই সলভেশনটা আমি দেবো অবশ্যই। চলো নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেন এসে গেছে, বলো কোশ্চেন করো এবার, পরবর্তী সংখ্যাটা কি হবে, সঠিক উত্তর কি হবে, তাড়াতাড়ি করো। সঠিক উত্তর কি হবে বলো সবাই। দেখো এখানে আমি নিয়েছি, তোমরা এইখান থেকেই সলভ করার চেষ্টা করবে। সি থেকে ই গেছে, সি থেকে ই গেছে, সি থেকে ই হচ্ছে দু ঘর, ই থেকে জি গেছে, ই থেকে জি গেছে +2, তাহলে জি থেকে আই গেছে, এখানে +2 হচ্ছে, তাহলে আই থেকে কে যাবে +2 হবে, দু ঘরে গবে জে কে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কে। ঠিক আছে? আমি তোমাদের সুবিধার অর্থে এটা নিয়েছি, এটা লিখে ফেললে খুব ফাস্ট হয়ে যাবে তোমার পরীক্ষার খাতায়, এটা লিখে নেবে, মানে দেওয়ার পর ওটা লিখে নেবে। আর যখন প্র্যাকটিস করবে এটা লিখেই প্র্যাকটিস করবে, খুব সহজে তাড়াতাড়ি হবে, তুমি অনেক আইডিয়া বুস্ট আপ করতে পারবে। দেখো ই, ই থেকে জে গেছে, ই থেকে জে দেখো ক ঘর গেছে 1 2, ই ই এখানে, তারপর জে গেছে এইখানে। তুমি এখান থেকে 5 থেকে 10 গেছে, এখানে তুমি অনায়াসে কাউন্টিং করতে পারো 5, ঠিক আছে? বা ঘর হিসেব করে নেবে 1 2 3 4 5, তাহলে ই থেকে জে গেছে +5 হয়েছে। তারপরে জে থেকে তোমার ও গেছে, দেখো +5 হয়েছে, এখানে +5 হয়েছে তো, 1 2 3 4 5 +5 হয়েছে। তারপরে ও থেকে তোমার টি গেছে, দেখো +5 হয়েছে, দেখো 1 2 3 4 5, তার টি থেকে কি হবে +5, 1 2 3 4 5 ওয়াই হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে ওয়াই +5। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ডিই জি এন এম, জি এন বলো। দেখো এখানে ডি থেকে ই গেছে, ডি থেকে ই গেছে এক ঘর +1, ই থেকে তোমার জি গেছে +2, তারপরে জি থেকে তোমার
হ্যাঁ, জি থেকে তোমার জে গেছে, দেখো জি থেকে জে গেছে 1 2 3 প্লাস 3, তারপর জে থেকে তোমার এন গেছে, তাহলে এটা কত আছে 1 2 3 4, এনে তোমার 4 ঘরে গিয়েছে, তাই তো। তার এখানে সিরিজ কি চলছে 1 2 3 4 বাড়ছে, আর এর পরেরটা কি বাড়বে 5 বাড়বে, 5 সংখ্যা পর্যন্ত বেড়ে যাবে, 5 ঘরে গিয়ে যাবে 1 2 3 4 5, তাহলে এখানে চলে আসবে এস, তাহলে এখানে চলে আসবে এস, এখানে সঠিক উত্তর হবে এস। বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? চলো নেক্সট কোশ্চেন দেখো, এস ইউ এস কিউ ও এম, দেখো আগে এগোচ্ছিল এবার পেচ হচ্ছে, দেখো ইউ থেকে কি আছে এস, 2 ঘরে গেছে 1 2, ইউ থেকে 2 ঘরে গিয়েছে পিছিয়েছে -2, তারপরে এস থেকে কিউ দেখো -2, তারপরে হচ্ছে তোমার কিউ থেকে ও আছে -2, তার ও থেকে এম আছে -2, তারপর এম থেকে কে হবে -2 হলে এল হবে, 2 ঘর পেছ হবে কে হবে, এখানে সঠিক উত্তর কি হবে কে। ইজি কোশ্চেন এগুলো, ইজি খুব, তুমি যদি এটা করে নাও খুব ইজি হয়ে যাবে, মানে তোমার আলফাবেট সিরিজে আর তোমার কোডিং ডিকোডিংয়ে এইটা হচ্ছে মূল মন্ত্র, এই যে এইটা শুধু, এটা তুমি এর এবিসিডি করে লিখে নিবে আর তার পজিশনগুলো লিখে নিবে, এটা হচ্ছে মূল মন্ত্র। নেক্সট কোশ্চেন, পরবর্তী বর্ণটি নির্ণয় করো, দেখো সি থেকে জি, সি থেকে জি ক ঘরে গেছে 1 2 3 4 ঘরে গেছে +4, জি থেকে কি আছে এল আছে, দেখো 1 2 3 4 5 +5 হয়ে গেছে, এল থেকে আর আছে, এল থেকে আমি এখানে আর আর দাগ দিয়ে নিব আর, তাহলে কত ঘরে গিয়েছে 1 2 3 4 5 6, তাহলে তোমরা বুঝতে পারছো সিরিজ কি হচ্ছে, 4 হচ্ছে 5 হচ্ছে 6 হচ্ছে, এরপরে 7 হবে 1 2 3 4 5 6 7, 7 হচ্ছে ওয়াই, 7 হচ্ছে +7 হচ্ছে ওয়াই, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াই, ওয়াই আছে, তারপরে এখানে +7 হয়েছে এটা, তাহলে এর পরেরটাও জিজ্ঞেস করছে, তাহলে এখানে কি হবে 4 5 6 7, এরপরে 8 নম্বর হবে, 8 নম্বর আবার কি হবে, আমরা আবার ঘুরে যাব, এটা এখান থেকে এসে আবার ঘুরে যাব, জেড 1 হচ্ছে, তারপরে এ বি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আবার আমরা চলে আসছি ঘুরে, এখান থেকে ঘুরে পুরো জিতে চলে আসছি, ঠিক আছে, এখানে আবার উত্তর হবে জি, সঠিক উত্তর হবে জি। তাহলে বুঝতে পারলে তোমরা এরকম করবে। নেক্সট, পরবর্তী বর্ণটি নির্ণয় করো, বলো এখানে কি হবে উত্তর, সঠিক উত্তর কি হবে বলো, টির পরে আর আছে, তাই তো, টির পরে আর আছে, পেছ হচ্ছে 2 ঘর, আর থেকে তোমরা আর থেকে কি আছে, আর থেকে ও আছে 3 ঘর পেছ হচ্ছে, দেখো 1 2 3, কিন্তু এখানে যদি তোমরা এটাও করতে পারো, এটা করতে পারো, এটা তোমাদের মানে পুরোটা সিরিজটা মনে রাখতে হবে, এর 1 হয়, বি 2 হয়, বা যেটার 26 হয়, ডাব্লিউর 23 হয়, এরকম মনে রাখতে হবে সবগুলো। আমি যদি না মনে রাখো তাহলে সহজ ভাষায় এইটা করতে পারো, এটা লিখে নিয়ে তোমার সব ডিকোডিং কোডিং হয়ে যায়, মানে এগুলো তো সিরিজের সময় সহজ হবে, মানে তুমি ধরো এরকম লিখে নাও 20, আর এর কত হলো, আর এর হচ্ছে তোমার 18, তারপরে ওর কত হচ্ছে ওর 15, তারপরে কে এর কত হচ্ছে কে এর হচ্ছে 11, তারপরে এফ এর কত হচ্ছে এফ এর হচ্ছে 6, দেখো এখান থেকে সিরিজ পেয়ে যাবে তোমার 2, এখান থেকে 3, এখান থেকে 4, এখান থেকে মাইনাস হচ্ছে এখান থেকে 5 মাইনাস, তাহলে এখান থেকে 6 মাইনাস হবে, তাই তো 5, এখান থেকে 6 মাইনাস হবে, তাহলে এফ থেকে 6 মাইনাস হলে কত হয়, দেখো এফ 1 2 3 4 5 6, তাহলে এখানে আসবে জেড, আবার ঘুরে যাবে, এখানে আলফাবেট সিরিজে তোমাকে সেজন্য দেখো এখানে 6 মাইনাস হচ্ছে, এখানে 0 হয়ে যাবে না, কিন্তু 0 হবে না, 0 হয়ে যাবে, সেই জন্য আমি এইটা করতে মানা করছি। অনেকে বলে যে এইটার সঙ্গে এটা লিখে নিবে, লিখে নিয়ে এর সঙ্গে 2 4 এরকম যোগ করে দেবে, দেখো আমি একটা এমন কোশ্চেন নিয়েছি তোমাদের, দেখো এটা এখানে 6 হয়ে যায় 0 হয়ে যায়, তুমি তখন ভাবে যে 0 কোনটা আসছে না, তার থেকে তুমি যদি প্রথমেই যদি এটা থেকে অ্যাভয়েড করে তুমি এইটা হিসেব করতে থাকো, তোমার অ্যাকুরেট এবং প্রপার আসবে, আর সহজও হবে, সবাই বুঝতে পারবে। 3 গেছে ও থেকে কে দেখো 1 2 3 4 হবে, ও থেকে 4 এগিয়েছে +4, তারপর কে থেকে আবার এফ এসছে, কে থেকে এফ এসছে, তুমি এ করে নিলে,
এক কে থেকে 1 2 3 4 5 5 ঘরে গিয়েছে, -5 হবে, এটা মাইনাস হবে -4, ঠিক আছে। তাহলে -6 হবে, তাহলে এখানে -6 হলে 1 2 3 4 5 6, তাহলে আমার এখানে চলে আসবে জেটের কাছে -6। তুমি যদি এরকম মানে নাম্বারগুলো নিচে লিখে করো তাহলে একটু প্রবলেম আসতে পারে, ঠিক আছে। এই যে প্রবলেমটা এলো, তোমাকে এখানে সলভেশন করে নিতে হবে যে জেড আসবে ঘুরে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, চলো নেক্সট। সঠিক উত্তর হবে জেড। নেক্সট এটা দেখো, যখন অনেকগুলো আলফাবেট দেখবে, অনেকগুলো একসঙ্গে অনেকগুলো, তাহলে এখানে দেখবে এটা আছে অল্টারনেট সিরিজ, অল্টারনেট, ঠিক আছে। এটা অল্টারনেট সিরিজ আছে, এটা অল্টারনেট সিরিজ আছে। তখন কি করবে দেখো, তোমরা অল্টারনেট সিরিজ তোমাকে নাম্বার সিরিজে শিখিয়েছি, এখানেও শেখাচ্ছি। তখন তোমরা একটার পর একটা অল্টারনেট নিবে, দিয়ে চেক করে দেখবে। দেখো এরপরে সি, এরপরে সি হলে ক হয়ে গিয়েছে +2, সি এর পরে ই আছে, সি এর পরে ই +2, ই এর পরে জি +2, দেখো মিলে যাচ্ছে না, +2 করে হচ্ছে, +2 করে হচ্ছে, 2 ঘরে হচ্ছে, +2 ঘরে হচ্ছে, +2 ঘরে গিয়েছে, জির পরে আই +2 ঘর, আই এর পরে +2 ঘরে গবে, আই এর পরে +2 ঘর। কিন্তু এটা অল্টারনেট সিরিজে তোমার দেখো এটা আসছে, এটা আসছে, এটা আসছে, ঠিক আছে। তারপরে এটা আসবে, মানে এই সিরিজের উত্তরটা চেয়েছে, এই সিরিজের উত্তরটা চাইনি। যদি ডবল জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে এর উত্তরটা এখানে হতো, +2 হলে আই এর পরে +2 হলে কে হবে, মানে 2 ঘর এগোলে কে হবে। কিন্তু এটা আমাকে উত্তরে চাইনি, এই কে উত্তরটা চাইনি, আমাকে চেয়েছে উপরের সিরিজের এটা, মানে উত্তরটা, ঠিক আছে। আমার এটা চলে এসছে। আমাকে উপরের সিরিজটা কি আছে দেখো, উপরের সিরিজটা কত আছে, ইর পরে এইচ, ইর পরে এইচ, দেখো ইর পরে এইচ আসছে, তাহলে ক ঘর, 1 2 3, 3 ঘরে গিয়েছে +3, তারপর এইচ থেকে তোমার গেছে কে +3, তাহলে এখানে +3 হয়ে যাবে। দেখো এইচ থেকে কে গিয়েছে, কে এর থেকে এন গেছে, তাহলে কে এর থেকে এন গেলে আবার +3 হচ্ছে তো। তারপরে কে থেকে এন গেলে +3 হলে তারপরে এন থেকে আবার +3 হবে, 1 2 3, তাহলে কিউ হয়ে যাবে, এখান থেকে +3 কিউ হয়ে যাবে। কত সহজ দেখেছো, এইগুলো পরীক্ষায় আসে। আর এইটা শুধু লিখে নিলে, এটা মনে রেখে দিলে বাস, তুমি এগুলো সলভ করে দেবে উইদিন 30 সেকেন্ড, ঠিক আছে। চলো নেক্সট, এবার হচ্ছে বর্ণদল। এই বর্ণদলগুলো বেশি দেয়, এই কম মানে একটা করে বর্ণ খুবই কম দেয়, এটা সহজ হয়ে যায় অনেকটা, খুবই সহজ। আর এই বর্ণদলগুলো বেশি দেয়, ঠিক আছে। তাহলে আমরা কাউন্ট করবো কিভাবে বর্ণদল, তোমাকে বলেছি বর্ণদল কিভাবে কাউন্ট করতে। দেখো প্রথমে ধরবো এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর হবে, তাহলে এর সঙ্গে সি গেলে কত হচ্ছে, দেখো এখানে 1 2 2 ঘরে এগোচ্ছে। তারপরে সি থেকে ই গেলে +2 হচ্ছে, দেখো এখান থেকে সি থেকে ই থেকে জি, দেখো +2 হচ্ছে না, এইখানে দেখো জি থেকে, তুমি নিজে থেকেই বলে দাও, জি থেকে আই, অ্যান্সার আসবে আই এখানে। তারপরে এল থেকে ও গেছে, ও থেকে আর গেছে, আর থেকে ইউ গেছে, ইউ থেকে কি আসবে দেখো, এল থেকে এখান থেকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এল থেকে কি গেছে এল থেকে ক ঘর এলো, 3 ঘর, 1 2 3, এল থেকে 3 ঘর, ও থেকে আর +3 এগিয়েছে, 1 2 3, তারপরে আর থেকে ইউ +3, এবং ইউ থেকে কি হবে +3 এগোবে এক্স হবে, ঠিক আছে। এখানে কত হবে, এক্স হবে, 1 2 3, এখানে এক্স হবে +3, তাহলে এখানে হয়ে যাবে এক্স, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে IX, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো আবার করো, নেক্সট কোশ্চেন কি আছে। দেখো এখানে PZ RX, তাহলে পি থেকে আর হবে, আর থেকে ইউ হবে, ইউ থেকে ওয়াই হবে। আমি এতগুলো কেন করাচ্ছি, যাতে তোমরা পরীক্ষা যাতে সঠিক করে আসতে পারো, তার জন্য দেখো বারবার বোঝাচ্ছি কেন, সঠিক সবাই তো তাড়াতাড়ি বলে দেবে, ঠিক আছে। পি থেকে আর হলে কত আসবে, দেখো পি থেকে আর এলে, পি থেকে আর +2 হচ্ছে, আর থেকে কি আছে ইউ আছে, দেখো আর থেকে ইউ আছে মানে 1 2 3 +3 হচ্ছে। তারপরে ইউ থেকে ওয়াই আছে, 1 2 3 4, ইউ থেকে ওয়াই 1 2 3 4, মানে 4 ঘরে এগোচ্ছে,
তার ওয়াই থেকে তারপরে 2 3 4 তার 5 ঘরে গবে, 1 2 3 4 5 5 ঘরে গবে, তাহলে ওয়াই থেকে পুরো ডিতে চলে আসবে, +5 হবে। তাহলে এখানে কি হবে, ডি। এর সিরিজের প্রথম হয়ে গেল ডি, তারপরে এর পিছনেরটা আসবে এক্স, এরকম এরকম হয় কাউন্ট, ওয়াইটা আসছে। তাহলে জেডের সঙ্গে এক্স হলে কত হচ্ছে, জেড পেছু হচ্ছে, দেখো এখানে জেড থেকে এক্স আসছে, এক্স থেকে ইউ আসছে, কিউ থেকে কিউ আসছে, তাহলে দেখো জেড থেকে এক্স এলে এখানে দেখো 2 ঘর পেছচ্ছে, এক্স থেকে তোমার কি আছে, ইউ আছে, ইউ দেখো আবার 1 2 3 ঘর পেছচ্ছে, তারপরে ইউ থেকে দেখো, ইউ থেকে কি আছে, কিউ আছে, ইউ থেকে কিউ আছে, দেখো কখন পেছচ্ছে, 1 2 3 4 -4, আর এখান থেকে তাহলে -5 হবে, 5 ঘর পেছবে, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, -5 হবে। তাহলে এখানে কি হবে, ডি এল, সঠিক উত্তর হবে ডি এল। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখো, তিনটের সিরিজ কেমন হবে, এর সঙ্গে এর, আমাদের তো বলেছি করার চেষ্টা করো, নিজে থেকে অ্যান্সার করার চেষ্টা করো, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে প্রথম সংখ্যা আসবে, তারপর এর থেকে এর আসবে, এর থেকে এর আসবে, এর থেকে দ্বিতীয় সংখ্যা আসবে, তৃতীয় সংখ্যা এর থেকে এর হবে, এর থেকে তোমার এম থেকে, তারপরে পি থেকে এস হবে, তারপরে তৃতীয় সংখ্যা আসবে, ঠিক আছে। তাহলে আমার এ থেকে আমি প্রথম দেখে নিই, এ থেকে বি যাচ্ছে, এ থেকে বি 1 ঘর গেছে, বি থেকে সি গেছে 1 ঘর গেছে, 1 ঘরে এগোচ্ছে, 1 করে এগোচ্ছে, তাহলে সি থেকে ডি হবে, দেখো 1 ঘরে এগোবে, তাহলে এখানে হয়ে যাবে ডি এটা। তারপরে দেখো পি থেকে আমরা এই সিরিজটা হচ্ছে পি থেকে আর গেছে, তাই তো, পি থেকে আর গেছে, এখানে দেখো পি থেকে আর গেছে, পি থেকে আর গেলে দেখো এখানে আমরা দেখে নিচ্ছি পি থেকে আর গেছে, পি থেকে আর 2 ঘরে গিয়েছে, তারপরে এখানে আর থেকে কত হচ্ছে, আর থেকে তোমার টি গেছে, দেখতে পাচ্ছ টি গেছে, তাহলে আর থেকে টি দেখো 2 ঘরে গিয়েছে, 2 ঘরে গিয়েছে, তাহলে টি থেকে 2 ঘরে এগোবে, টি থেকে তোমরা ইউ ভি পাবে, তাহলে এখানে হয়ে যাবে ভি। আর এখানে তারপরে আছে এম, থেকে কি গেছে, পি গেছে, দেখো এম থেকে পি গেছে, এন ও পি 3 ঘরে গিয়েছে, এখানে 3 ঘরে গিয়েছে, +3 গেছে, +3, এখানে +1 করে হয়েছে, ঠিক আছে, এখানে +2 করে হয়েছে, +2 করে হয়েছে, এখানে +3 করে হয়েছে, দেখো পি থেকে এস +3, 1 1 2 3 +3, 3 ঘরে গিয়েছে, তারপর এস থেকে 3 ঘরে গেবে, টি ইউ ভি, দেখো এটা ভি হবে, তাহলে ডি এল ভি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এগুলো খুব ইজি, খুব তাড়াতাড়ি হবে তোমরা করতে পারলে। দেখো এরপরে বলো, এরপর নেক্সট কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো আমরা দেখছি তাহলে এ থেকে সি গেছে কত, এ থেকে সি 2 ঘরে গিয়েছে, দেখো 2 ঘরে গিয়েছে বিসি, সি থেকে এরপর মনে করার চেষ্টা করো তাড়াতাড়ি, মানে এখান থেকে দেখে, ঠিক আছে, তোমরা অনেকগুলো দেখালাম এ করে, এরপর মনে, তারপর সি থেকে দেখো, সি থেকে তোমরা চোখ ফেলে দিলেই বুঝতে পারবে যে 2 ঘরে গিয়েছে, ডিই, তারপর ই থেকে তারপর 2 ঘরে গেলে কত হবে, ই থেকে এফ জি হবে, তারপর পি থেকে তোমার আর গেছে, পি থেকে আর গেলে তোমার কত হচ্ছে +2, তারপর আর থেকে তোমরা টি গেলে, দেখো টি গেলে এস টি +2, তারপর টি থেকে 2 ঘরে গেলে ভি হবে, দেখো খুব ফাস্ট হবে, খুব ফাস্ট। এক্স থেকে জেড, দেখো এক্স থেকে জেড ক ঘরে গিয়েছে, 2 ঘরে গিয়েছে, ওয়াই জেড, তারপর জেড থেকে তোমার বি গেছে, জেড থেকে তোমার বি গেছে, জেড থেকে বি গেছে, জেড থেকে বি গেলে +2, তাহলে বি থেকে আবার +2 হবে, ঠিক আছে, আবার +2 হবে, আবার +2 হলে তোমার বি থেকে তোমার ডি হবে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, জি ভি ডি, ঠিক আছে, এটা হলো সঠিক অ্যান্সার। এরপর দেখে করো, দেখো 4টা, তাহলে এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে, তাহলে দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, ডির সঙ্গে এফ কত করে গিয়েছে দেখে বলো, এরপর মানে আর কোনো ওইখানে এখানে এরকম দেখিয়ে করা হবে না, এরপর চোখ ফেলে করো, তাহলে খুব ফাস্ট হবে। ডি থেকে এফ যাচ্ছে, দেখো 2 ঘর বেড়েছে, এফ থেকে আই গেছে, ক ঘর বেড়েছে, দেখো 3 ঘর বেড়েছে, আই থেকে এম গেছে, দেখো 1 2 3 4 ঘর বেড়েছে, তাহলে এরপর এম থেকে 5 ঘর বাড়বে,
ঠিক আছে, এম থেকে এন ও পি কিউ আর, ঠিক আছে, 5 ঘর আর হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, পির সঙ্গে এস হয়েছে, ঠিক আছে, পির সঙ্গে এস ক ঘর বেড়েছে, তোমার দেখো 3 ঘর বেড়েছে। এস এর সঙ্গে তোমার ডব্লিউ কত হয়েছে, ক ঘর বেড়েছে বলো? ওটা ক ঘর বেড়েছে বলো? দেখো এস এর সঙ্গে ডাব্লিউ হয়েছে, দেখো 1 2 3 4, 4 ঘর বেড়েছে। ডাব্লিউ এর থেকে তোমার বি গেছে, 1 2 3 4 5, 5 ঘর বেড়েছে, এবং বি থেকে 6 ঘর বাড়বে, ঠিক আছে, +6 হবে, এখানে +5 হয়েছে, তাহলে 6 ঘর হলে তোমার কত হবে, বি থেকে 6 ঘর, এখানে এইচ আসবে, ঠিক আছে, বি থেকে 1 2 3 4 5 6 হলো। তারপরে তোমার এক্স এর সঙ্গে এস এসছে, পিছিয়েছে এটা, এক্স এর সঙ্গে এস তোমার দেখো 1 2 3 4 5, 5 ঘর পিছিয়েছে। তারপর এস এর থেকে তোমার এক্স আসবে, ঠিক আছে, এস এর সঙ্গে এক্স আসবে, সরি এখানে দেখো, এখানে একটু ধাঁধা দেওয়া আছে, দেখো এখানে আমি এইটার সঙ্গে করেছি, আবার এক্স এর সঙ্গে করে দিচ্ছি, দেখো পির সঙ্গে এটা এস আছে, এটা দ্বিতীয় হয়েছে, ঠিক আছে, তাহলে দেখো এক্স থেকে আবার এক্স আসবে, তারপরে এক্স থেকে আবার এক্স এসছে, 3 নম্বর অনুযায়ী, তারপরে আবার এক্স এসছে, মানে এটার কোনো পরিবর্তন হয়নি, পরপর এক্স 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 বসে যাচ্ছে, ঠিক আছে, +0 +0 +0, তারপরে এটা হবে আবার এক্স আসবে, +0 হবে, এরপর এ আছে, এরপর এর সঙ্গে কত হচ্ছে দেখো, এর সঙ্গে তোমার ই এসছে, তাহলে ক ঘরে গিয়েছে, এর সঙ্গে ই, এর সঙ্গে ই এসছে, তো 4 ঘরে গিয়েছে, +4, তারপর ই এর সঙ্গে জে এসছে, ই এর সঙ্গে জে, +5 +5, তারপর জে এর থেকে পি এসছে, ঠিক আছে, তাহলে পিতে কত হচ্ছে দেখো +6, তাহলে এখানে পি থেকে আবার যাবে +7 হবে, 4 5 6 হচ্ছে 7 হবে, তাহলে P7 হলে কত হবে, পি থেকে 1 2 3 4 5 6 7 ডাব্লিউ, ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, এখানে একটা ধারা দিয়ে দিয়েছিল, দেখো এক্স এক্স সব এক্স এক্স বসে আছে, মানে এটা কোনো বেশি হচ্ছে না বা কমছে না, এক্স এক্সই বসে যাবে, তাহলে তাহলে এখানে সঠিক উত্তর হবে আর এইচ এক্স ডাব্লিউ, এটা হচ্ছে সঠিক উত্তর হলো। এবারে চলো নেক্সট কোশ্চেন, এটা একই কোশ্চেন নেওয়া হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেন এটা করো, এবার শূন্যস্থান পূরণ, নাম্বার আর সিরিজ মিশিয়ে বলো, এখানে তাহলে পি থেকে আর গেছে কত হবে বলো, পি থেকে আর +2, আর থেকে তোমার টি গেছে, টি হয়েছে কত হয়েছে +2, টি থেকে ভি গেছে +2, তাহলে ভি থেকে +2 হলে কি হবে, এক্স হবে, ঠিক আছে, 2 ঘরে গিয়েছে, 2 ঘর করে গিয়েছে, 7 থেকে 2 বেড়েছে 9, 9 থেকে 2 বেড়েছে 11, 11 থেকে 2 বেড়েছে 13, 13 থেকে 2 বাড়বে 15, তাহলে এক্স 15, অ্যান্সার হবে এক্স 15, অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সি থেকে কি কত বেড়েছে, সি থেকে ই হয়েছে, তাহলে 2 ঘর বেড়েছে, ই থেকে আই হয়েছে কত হয়েছে 4 বেড়েছে, 4 ঘর বেড়েছে, দেখো ই এফ জি এইচ আই, তাই তো 4 ঘর বেড়েছে, আই থেকে ও হয়েছে, দেখো আই থেকে 1 2 3 4 5 6, 6 ঘর বেড়েছে, তাহলে এখানে সিরিজ চলছে 2 4 6 8 সিরিজে চলছে, ঠিক আছে, এখানে তাহলে +8 হবে, তাহলে ও থেকে 8 ঘর হলে 1 2 3 4 5 6 7 8 ডাব্লিউ হবে, দেখো 9 গেছে, 9 থেকে
এটা তোমার হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নাও, এটা 16 হবে, এটা 16 হবে। তাহলে দেখো এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার, তো এরপরেরটা কত আসবে? 7 এর স্কোয়ার আসবে, 49 7 এর স্কোয়ার। তো এখানে উত্তর কি হবে? W49। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। দেখো এ থেকে ডি গেছে, ক ঘরে গেছে? 3 ঘরে গিয়েছে। ডি থেকে আই গেছে, ক ঘরে গিয়েছে? 5 ঘরে গিয়েছে। আই থেকে পি গেছে, আই থেকে পি গেছে কত? দেখো 4 3 7 ঘরে গিয়েছে। তাহলে পি থেকে তোমার ক ঘরে গবে? আরো 2 করে বাড়ছে, 3 2 5 5 2 7, আরো 2 বার 9 ঘরে গবে। তাহলে পি থেকে 9 ঘরে গেলে কত হবে? 1 2 3 4 5 6 7 8 9, ওয়াই হবে, ওয়াই হয়ে যাচ্ছে। দেখো 12 12 3 15, দেখো 15 15 6 21 21 30 9 হচ্ছে, প্লাস 9 হচ্ছে, তাহলে কত? 3 3 আবার 3 বেড়েছে 6, আবার 3 বেড়েছে 9, প্লাস 3 3 করে বাড়ছে, তাহলে এখানে আবার 3 বাড়বে। তা 9 3 9 3 কত হবে? এর সঙ্গে 9 3 তোমার 12 যোগ হবে আরো, তাহলে কত হবে? 42। 30 সঙ্গে আর 12 যোগ হবে, তাহলে এটা হবে 42। তাহলে কত হলো? ওয়াই 42, অ্যান্সার হবে ওয়াই 42। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, একটা করে নাম্বার দেওয়া আছে। টির সঙ্গে ভি হবে, কত গেছে? +2। ভির সঙ্গে দেখো এক্স গেছে, +2। এক্সের সঙ্গে জেড গেছে, +2। তাহলে জেডের সঙ্গে +2 হলে কি হবে? বি হবে, তাই তো? তারপরে দেখো ওর সঙ্গে তোমার টি গেছে, কত হয়েছে? ওর সঙ্গে টি দেখো +5 হয়েছে। ও থেকে দেখো টি 1 2 3 4 5, এখানে তোমার সঙ্গে সঙ্গে যাতে এখানে চোখ চলে আসে, ও থেকে টি এখানে চোখ চলে আসবে, হিসেব করে নেবে মনে মনে। তারপর টি থেকে ওয়াই দেখো +5, টি থেকে ওয়াই 1 2 3 4 5, টি থেকে ওয়াই +5। তারপর ওয়াই থেকে তোমরা ডি হবে +5, তারপর ডি থেকে তোমরা +5 হবে, কত হবে? 3 2 5, আই হবে বিআই। তারপর দেখো এখানে 12 3 15 +3, 15 3 18 +3, 18 থেকে আবার 21 গেছে +3, তাহলে 21 থেকে আবার 3 যোগ হবে, তাহলে 24। তাহলে সঠিক উত্তর কি হলো? BI 24 সঠিক উত্তর এটা, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, এরপর আছে এইটা তোমাদের ভালো করে করতে হবে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিরিজের। ঠিক আছে, তোমাদের প্রথম থেকে বলছি, প্রথম থেকে কি বলেছিলাম? শূন্যস্থান পূরণের ক্ষেত্রে প্রথমে আমরা নাম্বার হিসেব করব, কটা আছে, আলফাবেট কটা আছে হিসেব করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এখানে 4 4 করে আসবে। 16 বলেছি মানে 16, এখানে 4 × 4 আসবে। ঠিক আছে, আর কোনো মাল্টিপল হবে না, তাহলে আমরা 4টা 4টা করে দিয়ে দিব, দাগ দিয়ে দিব, 4টা 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 4টা। ঠিক আছে, 4টা 4টা করে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো, এরপরে কি আসবে এটা দেখেই বুঝতে পারবে। দেখো এইটা দেখো, এটা 3টে দেওয়া আছে, এটা এখানে, তাহলে এরপর বি আছে, সি আছে, ডি আছে। ঠিক আছে, দেখো এখানে মাঝখানে সি আছে, এইটা দেখলেই বুঝতে পারবে। দেখো বুঝতে পেরেছো তোমরা? এরপরে তাহলে বি আসবে, দেখো একটা ঘর ছাড়, আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে বি সি ডি এখানে আছে, তাহলে এখানে সি আছে, এখানে ডি বসে যাবে। তারপর এটা যখন পেয়ে গেছো, তাহলে এখানে এ বসে যাবে, বুঝতে পারছো? তাহলে এরপরে তাহলে এটা যখন পেয়ে গেছো, এই দুটো যখন সিমিলার পেয়ে যাবে এ বি, তাহলে এ বি এখানে বি বসবে, সিডি একটা পেয়ে গেলে তুমি স্যাক করে বসিয়ে দেবে, মানে খুব তাড়াতাড়ি বসিয়ে দেবে এ বি, আবার এখানে কি বসবে? এখানে সিডি, বুঝতে পেরে গেলে? তাহলে আর একবার করিয়ে দিচ্ছি, আর একবার বুঝে নাও। এটা প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে 4টা করে তোমরা দাগ টেনে নেবে, 4টা করে দাগ টানবে, যেহেতু 16টা হিসেব করে নিয়েছো, 4টা করে দাগ টেনে নিলাম, 4টা করে দাগ টেনে নিলাম, 4টা করে তোমার দাগ টেনে নিলাম।
এরপর আমরা লক্ষ্য করবো চারটার মধ্যে দেখো এখানে সিডি আছে, এখানে সিডি আছে, এখানে এ বি আছে। দেখো তাহলে এখানে চারটার মধ্যে প্রথম এরপরে বি আসবে, দেখো এরপরে এখানে বি এসছে, দেখো এখানে বি আছে, তাহলে এটা মিলে যাচ্ছে বি, তাহলে সি আছে, তারপরে ডি আছে, দেখো ডি, তাহলে এখানে ডি হবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো তাহলে এ বি সি ডি হয়ে গেল, তাহলে এখানে এ বসিয়ে দিলে তোমার মিলে গেল, তারপরে এখানে তোমার বি বসিয়ে দিলে এটা মিলে গেল, তারপরে এখানে সি বসিয়ে দিলে মিলে গেল। তাহলে উত্তর কী হবে? অ্যান্সার হবে বি ডি এ বি সি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো পি কিউ আর এস। আমাদের প্রথম কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে আমাদের হিসেব করা, কটা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। তাহলে 16টা থাকলে আমি বলেছি চারটা চারটা করে হিসেব করতে, তাহলে চারটা চারটা করে আমরা ঘর টানবো। চারটা চারটা চার, 3টা হয়ে গেছে, এটা 4টা হবে, 4টা। দেখো তোমরা এখানে পিকিউ দেখতে পাচ্ছ, এখানে পিকিউ দেখতে পাচ্ছ, এখানে এস দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা দেখো, এইটাতে দেখো চারটা করে টানলে এটা এখানে আর আছে একটা, তাহলে এখানে আর একটা বসিয়ে দেবো। দেখো আর এস আসবে, আর এর পরে তো এস আসবে না, এস এর সামনে আর আসবে, এটা শিওর। তাহলে এখানে আমি একটা আর বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা পি কিউ আর এস হয়ে গেল। তাহলে এখানে কিউ আছে, এখানে পি বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে পি কিউ, তারপরে এখানে আর যেহেতু আছে আর বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তোমরা যদি সিরিজটা ভালো করে লক্ষ্য করো ওইখানেই উত্তর লুকিয়ে আছে। ঠিক আছে, আর এস হয়ে গেল, তাহলে এখানে আর এস আছে, তাহলে পিকিউ হবে, এখানে পিকিউ হয়ে গেল। তাহলে এখানে পিকিউ দেওয়া আছে, এখানে আর বসাতে হবে, পরপর মিলে গেল। একটা দুটো বসিয়ে দিলে তাহলে সব মিলে যাবে, 2-4 বার প্র্যাকটিস করলে আরামসে করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে গেল? আর পি কিউ আর, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এখানে আবার হিসাব করবো, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। তাহলে 15টাতে আমি বলেছি 15টাতে বলেছি হয় 3টে করে 5টা হবে। ঠিক আছে, বা 5টা করে 3টেই হবে। ঠিক আছে, 3টে করে হলে 5টা হবে, 5টা করে হলে ওয়ার্ড 3টে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে করব কমগুলো দিয়ে, 3টে করে 5টা সাজাবো। ওটা যদি মিলে যায় তাহলে তুমি আর করতে হবে না, যদি না মেলে তখন আবার 5টা সিরিজ সাজিয়ে করবে, 5টা সিরিজ সাজিয়ে। দেখো বুঝতে পারলে? এরপর আমরা কি দেখব? 3টে ওয়ার্ড আছে, এ আছে, বি আছে, সি আছে, এছাড়া আর ডিটি কিছু এখানে দেখতে পাচ্ছি না। দেখো এই 3টে করে সাজালে দেখো এখানে দেখো এ বি আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মানে এর পরে বি আসবে শিওর, মানে কনফার্ম এটা এরপরে বি আসবে। তাহলে আমি এখানে এ বসিয়ে দিলাম, এরপরে বি, তাহলে একটা পুরনো হয়ে গেল দেখলাম। ঠিক আছে, এখানে মিডিলে এ আছে, এখানে যদি আমি সি বসাই, এখানে যদি আমি বি বসাই, দেখো এটাও মিলে যাচ্ছে, দুটো মিলে গেল। তারপরে দেখো এখানে আবার কন্টিনিউয়াস বসিয়ে দাও, এরপর পুরো ইজি হয়ে গেল ব্যাপারটা। সি বসিয়ে দিলে, এখানে এ বসিয়ে দিলে। প্রথমে তুমি এটা করার পর না এইগুলোতে একবার চেক করবে কোথায় কি বসে আছে, তখন এখান থেকে ধরা পড়ে যাবে যে কি বসবে। ঠিক আছে, তাহলে মিলে গেল। দেখো সি এ বি সি এ বি সি এ বি সি এ বি সি এ বি, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? সি এ বি এ সি এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, বলো সঠিক অ্যান্সার কী হবে? এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। তাহলে আমাকে কটা করে করতে হবে? 16 করে হলে কত করে বলেছি? 4টা করে ওয়ার্ড হবে, আর 4টা তোমার শব্দ জোড় হবে, ওয়ার্ড জোড় হবে। তাহলে 4টা করে আমি দাগ টেনে দেবো, 4টা করে 1 2 3 4, 4টা করে আমি দাগ টেনে দিলাম, 4টা করে 1 2 3 4 1 2 3 4। দেখো এরপর তোমাদের লক্ষ্য করতে হবে এখানে, দেখো এইটা আমি দেখলে কি বুঝতে পারবো? বিসি বসানো আছে, এখানে আমাকে এরপরে কি বসবে। ঠিক আছে, এটা দেখো এটা 3টা দেওয়া আছে, এটা বিসি বিসি মিলে যাচ্ছে। ঠিক আছে, বিসি বিসি মিলে যাচ্ছে, এখানে লাস্টে সি বসে আছে, এটা দেখলে বিসি, তাহলে সামনেটা বি আসবেই। মানে 4টা করে করলে এইটাতে এই বিসির আগে বি আসবে কনফার্ম, তাহলে এখানে বি বসিয়ে দিলে
এটা হয়ে গেল এ ডবল বি সি। তাহলে তুমি এরপর এটাতেও সাজিয়ে ওই রকম দেখো এ ডবল বি সি, তাহলে মিলে যাচ্ছে, তাহলে এটা ওই সিরিজে আছে, সঙ্গে সঙ্গে ধরে নেবে তোমার এ ডবল বি সি। দেখো বসিয়ে দাও এ ডবল বি সি, মিলে গেল সবগুলো। তাহলে কি হলো বি এ বি বি সি এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এটা করো, এটা কটা আছে হিসেব করো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা আছে এখানে। সবসময় বলেছি 15টা 16টা 12টা, এখানে 17টা হয়ে যাচ্ছে, কি হবে তাহলে এখন বলো। এখানে 17টা থাকলে তোমরা আগে 16টা বের করার চেষ্টা করবে, 16টা 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 হলে 4 4 4 ইন্টু 4, ঠিক আছে, ঠিক আছে। তোমরা যদি 17টা পাও বা 18টা পাও, 18টা পেলে তখন প্রথমে 16টা বের করার চেষ্টা করবে, 16টা, বা 3টে করে 6টা করার চেষ্টা করবে, বা 6টা করে 3টে করার চেষ্টা করবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে, তাহলে এখানে 17টা আছে, এখানে একটু ট্রিকি দিয়ে দিয়েছে, তোমরা 16টা করে আগে অপশান মেরে নাও, এ 4টা করে অপশান মেরে নাও, 4টা করে অপশান মেরে নিলাম আমি, এটা বাকি থেকে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ড্যাশ বি এ, এখানে দেখো মাঝখানে এ আছে, ঠিক আছে, এখানে মাঝখানে এ আছে আর বি আছে, ঠিক আছে। এখানে বি আছে, এখানে দেখে কোনো কিছু বুঝতে পারছো? তো তালগোল পাকিয়ে যাচ্ছে না, এ ড্যাশ বি এ আছে। দেখো আমি যদি এখানে এও বসিয়ে দিই, ঠিক আছে, এখানে এ বসালে এখানে আমাকে বি বসাতে হবে, কোনো মিলছে এর সঙ্গে এর মিলছে, এটার সঙ্গে এটা মিলছে না। তারপর যদি আমি, আর তো মিলছে না, মানে আর যাওয়াই যাবে না, সামনের দিকে এগোনোই যাবে না, তাহলে আমি কি করব এখন, ঠিক আছে। তাহলে এখানে সিরিজটা একটু টাফ আছে, এটা যে করতে পারবে অবশ্যই খুব ভালো প্র্যাকটিস করেছে। দেখো এ থেকে আমি একটা কি করব, অপশানগুলো দেখে একটা বুঝতে পারবে, আমি অপশানগুলো নিই নি, অপশানগুলো দেখলে একটু বুঝতে পারতে। এখানে কি করব, একবার সাজিয়ে দেখব, একবার আমি দেখো এরপরে বি আছে, এখানে দেখো এরপরে সে একই আছে, এটা দেখেছো একই আছে, ঠিক আছে, এখানে যা আছে এখানে এটাও একই আছে, দেখতে পাচ্ছ এটা আর এটা দেখো একই, চারটা চারটা দেখো। এখানে আমি যদি বি বসাই একটা এ ডবল বি এ, এখানে যদি আমি, এখানে যদি আমি তোমার বি বসাই, এটা একটু প্র্যাকটিসের উপর তোমার আসবে, ঠিক আছে, ডবল বি এ। না হলে এটা যদি না পারো অবশ্যই তোমরা কি করবে, তোমরা চারটা এরকম এইটা এরকম 4বার লিখে নিবে, তারপরে চারটা যে অপশান আছে 4টা অপশান আবার বসিয়ে দেখে নেবে, তখন ধরা পড়ে যাবে। এটা কখন করতে বলেছি, যদি এক্সামে তোমার টাইম বাঁচে, অঢেল টাইম বাঁচে, না হলে এটাকে স্কিপ করবে, এর জন্য অনেক টাইম চলে যাবে, মাথায় আসবে না হট করে, এগুলো এগুলো একটু মডারেট টাইপের হয়ে যায়, ঠিক আছে। এ এ ডবল বি এ যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে দেখলেই চলে আসবে, আমাদের দেখে চলে আসছে এটা, ঠিক আছে। এ ডবল বি এ বি ডবল এ বি এ, তাহলে এটা আবার বি এ ডবল বি এ, দেখো এটার সঙ্গে এটা রিপিট হচ্ছে, এরপর এটা আবার রিপিট হবে, তাহলে বি বি ডবল এ বি, ঠিক আছে, ডবল এ বি। তার এর পরের সিরিজটা তাহলে কি আসবে, এর পরের সিরিজটা যদি থাকতো তো এরকমই থাকতো, এ ডবল বি এ, এরকম করে সিরিজটা থাকতো, তাহলে আমাদের এইটুকুর মধ্যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে বি বি এ বি বি এ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো এটা করো, 22-এর দাগেটা। এটাও একটু টাও আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা আছে, আমরা কি করব, 16টা যখন আছে আমরা কি করতে বলেছি, চারটা চারটা করতে বলেছি, 16টা না কটা আছে দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, তাই তো, করার চেষ্টা করো এটা।
এটা তোমরা যদি চারটা চারটা করো, চারটা চারটা যদি করো, চারটা 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 করলে এটা আসার একটু, এগুলো এইগুলো হচ্ছে আলাদা রকমের টাইপের। এগুলো তোমার কিছু কিছু টাইপ আছে, এগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো অপশান দেখলে বুঝতে পারবে কিছুটা, ঠিক আছে? তখন তুমি যদি চারটা চারটা করো, দেখো চারটা চারটা করলে ওই রকম কোনো অপশানই পাবে না, অপশান বলছি কোনো রিলেট পাবে না। দেখো বি, চারটা করছি আমি, চারটা করছি, চারটা করছি, পাঁচটা হয়ে গেল, এটা চারটা করছি আমি, চারটা রাখতে নিয়েছি। দেখো এখানে বি আছে, এখানে সামনে সি আছে, এটা মিলবে কোনোভাবে মিলবে? দেখো এইখানে আবার এ স্টার্ট হচ্ছে, এখানে কোনো কিছুই মিলছে না। তখন এগুলো প্র্যাকটিসের জেরে তুমি এগুলো করতে পারবে, যদি প্র্যাকটিস থাকে আর অপশান দেখে তুমি বুঝে নিতে পারবে, ঠিক আছে? তখন এখানে তোমাকে এটাতে তিনটে তিনটে সিরিজ টানতে হবে। একটু মডারেট টাইপের কোশ্চেন এটা, কারণ মডারেটগুলো নিয়েছি কেন, এখান থেকে কোশ্চেন দেয়, সেই জন্য যদি মডারেটগুলো এগুলো যদি তোমাদের দিয়ে দেয়, তোমরা এখান থেকে করে নিতে পারছো, তো এখান থেকে কমন পেয়ে যাবে। তখন দেখো এখানে যদি আমি একটা বি বসাই, এখানে যদি আমি একটা সি বসাই, এখানে যদি একটা এ বসাই, দেখো ডবল বি, ডবল সি, এ ট্রিপল সি, ট্রিপল এ, তারপরে দেখো আবার বি আসছে, আবার সি আসছে, ঠিক আছে? তখন দেখো এটা আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? এটা আবার রিপিট হচ্ছে, এটা আবার রিপিট হচ্ছে। এর পরের আবার যদি হতো, এটা কি হতো, আবার এটা ডবল এ হতো। এটা আমাদের দেয়নি, আমাদের এইটুকু দিয়েছে, এটা একটু টাফ আছে, মডারেট টাইপের হলেও মানে তোমরা বুঝতে পারলে এগুলো দু তিনবার করে নেবে, অবশ্যই মনে থেকে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হবে বি, সি, এ, বি, সি, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। বলো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? আমরা প্রথমে হিসেব করব কটা আছে। দেখো ও একই কোশ্চেন হয়ে গেছে ওটা, ঠিক আছে? এটা এই যে বি বি একই কোশ্চেন হয়ে গেছে, সি সি একই কোশ্চেন হয়ে গেছে। নেক্সট কোশ্চেন এটা ধরো, এটা কত কি হবে? অ্যান্সার করো সবাই। কটা আছে দেখো, সবাই অ্যান্সার করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা করে আছে। 20টা হলে কটা হবে? 20টা হলে হয় তোমার চারটা করে পাঁচটা হবে, বা পাঁচটা করে চারটে হবে, ওয়ার্ডের সিরিজ, ঠিক আছে? মানে ওয়ার্ডের গুচ্ছ, চারটা করে পাঁচটা গুচ্ছ হবে, বা পাঁচটা করে চারটা গুচ্ছ। আমি প্রথমে চারটা করে দেখব, ঠিক আছে? চারটা করার পর তারপরে পাঁচটা দেখব। যদি চারটাতে না আসে, আমি চারটা করে আমি দাগ টানছি, দাগ টানলাম, দাগ টানলাম, দাগ টানলাম, ব্যাস। এবার এখান থেকে দেখো সিসিবি, এখানে দেখো সি ডবল বি, এই চারটা করে সিরিজ টানলে এর আগেরটা কিন্তু বি হবেই, শিওর কনফার্ম। দেখো এখানে দেখো যদি বি বসাই, তাহলে এখানে ডবল বি চলে আসছে, ঠিক আছে? তাহলে লাস্টেটা দেখো, লাস্টেটা এখানে পুরো করে দেওয়াই আছে, যদি চারটা করে নিই, ঠিক আছে? চারটা করে নিলে এখানে করে দেওয়া আছে না পুরো, ডবল সি ডবল বি। এটা আবার বসিয়ে দেখে নাও, এখানে বি বসাও, দেখো ডবল সি ডবল বি চলে এলো। এখানে তিনটে সি আছে, এখানে বি আছে, এটা তো তোমরা দেখেই বুঝতে পারবে, তিনটে সি, এ দুটো সি বি, আর এখানে বি হবে। তাহলে এখানে যদি আমার তাহলে ডবল সি আর একটা সি বসাই, ডবল সি ডবল বি, তাহলে এখানে যদি সি বসাই, বি বসাই, ব্যাস ডবল সি, আর এখানে ডবল বি। দেখো এটা আসানি সে, তুমি যদি এরকম টাইপের থাকে তখন সঙ্গে সঙ্গে দেখেই বুঝতে পারবে যে এটা প্র্যাকটিসের জেরে। আর ওইগুলো আছে একটু মডারেট, আগেরগুলো যেগুলো করালাম একটু মডারেট, ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। বি সি, সি বি, ডবল বি, এছাড়া প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই এগুলোকে সলভ করার, ঠিক আছে? প্র্যাকটিস করলে এগুলো তোমার চোখে পড়ে যাবে, আমার যেরকম চোখে পড়ে যাচ্ছে এরকম আছে, এগুলো চোখে পড়ে যাবে। নেক্সট কোশ্চেন, চলো এটা করো 26 নম্বর কোশ্চেন। এখানে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তাহলে 20টার মধ্যে আমরা কি হিসেব করেছি, হয় চারটা করে পাঁচটা হবে, বা পাঁচটা করে চারটে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে চারটে করে সাজাবো, ঠিক আছে? চারটে করে না,
না হলে তখন 5টা করে সাজাবো, 4টে করে সাজাবো, তখন 5টা করে সাজাবো। দেখো এখানে 4টে করে 3টে পি আছে, 3টে পি আছে পরপর। এখানে একটা পি যদি বসাই, এখানে 4টে, এখানে কিউ পি পি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আবার যদি আমি পি বসাই তাহলে 3টে পি হচ্ছে, এখানে পি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি বসাই এর হিসেবে যদি 4টে করে এর যদি আমি কম্বিনেশনে বসাই, এখানে পি বসাই, তাহলে এখানে পরপর 3টে পি হওয়ার কথা, এটা কিউ চলে আসছে। তাহলে এই সিরিজটা এরকম আসবে। তখন আমরা 5টা করে দেখব, তখন আমরা 5টা করে দেখব 5টা করে আসছে কিনা। এগুলো প্র্যাকটিস করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মাইন্ড করে নেবে, ক্যাচ করে নেবে। 2 4 5টা, 1 2 3 4 5, 5টা, 2 4 5। এরপর দেখো 3টে পি আছে লাস্টে, 3টে পি আছে এটাতে। এই সিরিজে মানে এই শব্দ তোমার বর্ণগুচ্ছে 3টে আছে। দেখো তাহলে আমি এখানে যদি 3টে বসাই, এটা ধরো আমি বসিয়ে রাখলাম, তাহলে পি কিউ ট্রিপল পি আসছে। তারপরে যদি এখানে দেখো ডবল পি আছে, এখানে পি বসালাম, তাহলে ট্রিপল পি আমার চলে আসছে। তাহলে এখানে আবার পি বসিয়ে দিলাম, তাহলে আমার দুটো ম্যাচ করে গেল, দুটো ম্যাচ করে গেল মানে ম্যাচ করে যাবে এবার সব। দেখো পির পরে কিউ বসাও, এখানে পি বসাও, এখানে পির পরে কিউ বসাও, ট্রিপল পি। তাহলে কি হলো? পি 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 কিউ পি পি। এইগুলো অপশানে অনেক সিলি মিস্টেক হয়, এগুলো অপশানগুলো আমি নিইনি, অপশানগুলো নিতে হতো আমাকে। অপশানগুলো পরের বারে সব থাকবে অবশ্যই, ঠিক আছে। তো দেখো এটা তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা করো, এটা করার চেষ্টা করো। 27 নম্বর। এটা করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমার 16 হলে 4টা 4টা করে হবে, হিসাব করেছি, 4টা 4টা করে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দিয়ে দেয়, বেশি টাফগুলো দেয় না, খুব কম দেয়। তোমার এরকমই সহজই চলে আসবে, 4টা 4টা বা 5টা 5টা বা তোমার 3টে করে, এরকমই সহজ আর মিলে যায়, দেখলেই মিলে যায়, ঠিক আছে। দেখো ডি এ সি আছে, বি ডি আছে, এখানে সি আছে। কোনো কিছু এখানে দেখে কোনো বুঝতে পারছো? এখানে যদি আমি সি, এখানে সি আছে, এখানে সি আছে, এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখানে সি আছে, এটা বুঝতে পারছো। তাহলে লাস্টে আমার সি আছে, দেখো সবগুলো লাস্টে সি আছে, এখান থেকে আমি সিটা বুঝে নিচ্ছি যে লাস্টে সি আছে। তারপরে দেখো এ আছে, এ আছে। আমি যদি এখানে এই সি এর আগে এ আছে, এখানে আমি 4টা হিসেব করি, তাহলে এখানে যদি আমি এ বসিয়ে দিই, দেখো বি ডি এ সি, এটা যদি আমি বসিয়ে দিই, তাহলে এখানে আমি তাহলে বিডি বসাবো, বিডি এসি, এটা মিলে আছে, দুটো মিলে আছে। এরপর আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো বিডি এসি, বিডি এসি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো? বি এ, বি এ ডি বি এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা করো। দেখো এখানে হিসাব করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। তাহলে 18টা হিসেবে আমি কটা করে নেব এবার বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 করার চেষ্টা করো এটা। কোশ্চেনটায় একটু তোমরা 18টা আছে, তাহলে 6টা 6টা করে নেওয়ার চেষ্টা করো, 6টা 6টা বা 3টে 3টে 6টা বা 6টা 6টা করে। এখানে 6টা অনেকগুলো আছে বলে 6টা 6টা করেই তুমি আগে প্রথমে ট্রাই করো। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপর তুমি করার চেষ্টা করো। পি আর কিউ, পি আর কিউ, দেখো পি আর কিউ, এখানে দেখো এইটা দেখলে বুঝতে পারবে আর কিউ এম, আর কিউ এম, এম আর কিউ এম, পি আর কিউ আর এম, ঠিক আছে। এখানে দেখো এম, এটা গন্ডগোল আছে, সিরিজটায় একটু কিছু গন্ডগোল আছে, বা আমি আমার টাইপিং মিস্টেক হয়েছে, এটা কোনো কিছু, এটা তোমাদের পরে করা হবে, ঠিক আছে। কোনো টাইপিং মিস্টেক আছে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা করার চেষ্টা করো। 29 নম্বর। দেখো এটা একটা একটু, এটা যে করতে পারবে ও মানে ভালো করে প্র্যাকটিস করেছে। এখানে কি আছে দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 18টা আছে। এখানে ওইরকমভাবে কোনো কিছু লাগবে না, ওই যে 6টা বা 7টা ওইরকম করে লাগবে না। তোমাকে এখানে দেখতে হবে অপশান। দেখো এখানে একটা বি আছে, তোমাকে বিটা একটা দিতে হবে। যদি আমি এখানে বি দেই, দেখো এখানে বি দেই, এখানে যদি একটা বি দেই, দেখো এখানে ডবল এ বি ট্রিপল এ বি, তাহলে এরপরে কি আসবে 4টা এ বি, এরকম এখানে 5টা এ বি, এরকম করে এগোবে। এরপরে 6টা এ বি হবে, এরকম করে দেখো এখানে এই 3টে করে 2টো 3টে এরকম করে বেরোচ্ছে, 4টা এটা 5টা এরকম করে বেরোচ্ছে বাড়ছে। তাহলে বি বি এ বি ডবল এ হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট এটা করো, এটা সঠিক উত্তর করো। এটা কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা হলে আমি কি বলেছি, 6টা করে বা 3টে করে, 18টা তোমার 6টা করে 3টে বা 3টে করে 6টা। আমি প্রথমে 3টে করে নেব, 3টে করে প্রথমে 3টে বসিয়ে দেখো ডবল বি আছে সিডি, এটা মিলছে না, দেখো সিডি আছে ডবল বি আছে, এখানে কোনো মিলছে না। তাহলে আমাকে 6টা করে বসিয়ে দেখতে হবে, যখন মিলবে না সঙ্গে সঙ্গে কুইট করে যাবে। দেখো 6টা করে 2 3 4 5 6, একটা 1 2 3 4 5 6, দুটো 1 2 3 4 5 6। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো, এখানে অ্যান্সার দেখে বুঝতে পারছো, দেখো এখানে ডবল ডি আছে, তাহলে লাস্টে আমার ডবল ডি বসাতেই হবে। ডবল ডি হয়ে গেল একটা, এখানে ডবল ডি। তাহলে এরপর দেখো ডবল বি আছে, এখানে দেখো সি আছে, এইটা দেখো সি আছে, ডবল বির পরে সি আছে, মানে এখানে তো একটা ড্যাশ আছে, তাহলে এখানে যদি সি বসিয়ে দিই, দেখো ডবল বি সি ডি, দেখো এখানে ডবল বি ডবল সি, দেখো ডবল ডি, ডবল বি ডবল সি ডবল ডি, মিলে গেল অ্যান্সারটা। তাহলে সি ডি বি ডি বি সি, এটা উত্তর হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। এটা একটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে, এটা ভালো করে করবে। বলা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। 20টার মধ্যে আমাকে কটা করতে হয়, 5টা করে 4টা বা 4টা করে 5টা। ঠিক আছে, আমি প্রথমে এটা 4টা করে নিচ্ছি। 4টা করে নিলে দেখো কোনো মিল আসছে, এ বি এখানে ই চলে আসছে, কোনো মিল আসছে না, তাহলে আমাকে 5টা করে নিতে হবে। এখানে দেখলেই বুঝতে পারবে 5টা করে নিতে হবে। 5টা করে দেখো 2 3 4 5, 1 2 3 4, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে একটা হচ্ছে রিপিটেড সিরিজ কাজ করছে, রিপিটেড ওয়ার্ড কাজ করছে, রিপিট হচ্ছে, এ বি সি ডি হচ্ছে, দেখো তারপরে দেখো এইটা আবার সামনে চলে এসছে, ই সি, তোমার কি হচ্ছে ওটা, সরি এটা একটু ভুল হচ্ছে, এই দেখো এটা 5টা করে টানলাম, 5টা করে টানলাম, দেখো এ বি সি ডি হচ্ছে। ঠিক আছে, এ বি সি ডি হচ্ছে। তারপরে এখানে দেখো তোমরা এই বিটা সামনে আসছে, বি সি তোমার যেরকম আছে এটা, আবার এটা লাস্টে চলে এসছে, এটা তারপরে কি হবে, এটা কি হবে তাহলে, এটা দেখো এরপর এইটা সামনে আসছে ডিটা। ঠিক আছে, এরপর সিটা সামনে আসছে, সি ডি এটা ই আসছে, এরকম করে এই সিরিজটা চলছে, বুঝতে পারছো, রিপিটেড হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি ডি, সরি ডি সি ই ডি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাসে তোমাদের দেখা হবে। যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।